তো স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, সো শুরুতেই বলি যে আমরা যেহেতু সিএসসি 111 কোর্সটা নিয়েছি এই সেমিস্টারে, তো সিএসসি 111 কোর্সের ফার্স্ট ল্যাবে ছিল হচ্ছে তোমাদের অ্যারে, আর সিএসসি 111 কোর্সের আরেকটা জিনিস সেটা হচ্ছে মেথড। সো অ্যারে অ্যান্ড মেথড এই দুইটা আসলে সিএসসি 110-এর বেসিক। হ্যাঁ, সিএসসি 110 এই কোর্সটা ছিল, রাইট? আমরা 110-এ হয়তো এটা পড়ে আসছি। সো 110-এ কী ছিল? 110-এ আমাদের ছিল অ্যারে অ্যান্ড হচ্ছে যে মেথড নামের এই দুইটা টপিক আগে থেকে ছিল। সো এই দুইটা টপিকে ভালোভাবে যে আয়ত্ত করতে পারবে তাহলে সিএসসি 111 হচ্ছে তার জন্য অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো সমস্যা নাই। আজকের ক্লাসে যারা হচ্ছে যে অ্যারে এবং মেথড এই দুইটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি পুরো ট্রেসিংটা যখন সলভ করব তখন এই দুইটা টপিক অনেকবার আসবে এবং বেশ কিছু জিনিসপাতি আসবে। আমি বলেও দিব যে এই ট্রেসিংটা বা এই টাইপের ট্রেসিংগুলো পারার জন্য কি কি মাথায় রাখা লাগবে। সো তাহলে বাট এটা মাথায় রাখা লাগবে যে অ্যারে এবং মেথড আমাদের সবসময়ই লাগবে পুরা সিএসসি 111 লাইফের, মানে কোর্সের এই আগামী 3 মাসের কোর্সের সব দিনই আসলে লাগবে। যেদিন তুমি পড়তে বসবা এই দুইটা ছাড়া তুমি আগাইতে পারবে না। আমি যদি একটু ছোট্ট করে দেখায় দেই, যদি তুমি এই দুইটার উপরে আমাদের ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটির সিএসসি 111-এর উপরে এই দুইটার উপরে যদি একটু রিভিশন দিতে চাও তাহলে তুমি শুরুতেই হচ্ছে যে আমার এই প্লেলিস্টে যাবা। প্লেলিস্টে যাওয়ার পরে এখানে তুমি দেখতে পাবা যে অল অ্যাবাউট মেথড নামের একটা ক্লাস আছে। এই ক্লাসটা করলে তুমি সিএসসি 110-এর মেথড সহ সিএসসি 111-এর মেথডের যে বেসিক সেটা তুমি পারবা। আর এখানে অ্যারেরও কিছু ক্লাস আছে, এই ক্লাসগুলো দেখলেও তুমি অ্যারের বেসিক জিনিসপাতিগুলো আমাদের লেভেলে যা লাগে সেগুলো তুমি এখান থেকে পেয়ে যাবে। এছাড়াও তুমি ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে দেখতে পারো, বাট ওখানে অনেক বেশি অ্যাডভান্স জিনিসপাতি দেখায় ফেলে। সো রেকমেন্ডেড হইতেছে এইটাও তুমি দেখতে পারো। আচ্ছা, সো আমরা তাহলে মোটামুটি বেসিক কথাবার্তা বলছি। এখন হইতেছে যে আমরা আমাদের সিএসসি 111 যে ল্যাব, সেই ল্যাবের হইতেছে যে একটু ল্যাব কোয়েশ্চেনটা একটু অ্যানালাইসিস করি যেখানে কী বলছে। সো ল্যাব কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে তোমাদের প্রথমে কী থাকে? হোমওয়ার্ক থাকে। সো হোমওয়ার্কে বেশ কিছু ইজি টাইপের কোয়েশ্চেন আছে। এখান থেকে দুই ধরনের কোয়েশ্চেন আসে। সেই কোয়েশ্চেনটা আমি আজকে কথা বলবো না। আমি আজকে যেহেতু ট্রেসিং, মানে আমার ক্লাসের টপিকটা যেহেতু ট্রেসিং, সো আমি আজকে ট্রেসিং নিয়ে কথা বলবো। বাট এটা মনে রেখো যে ল্যাব 2 থেকে দুইটা টাইপের কোয়েশ্চেন আসে। সেই দুইটা টাইপের কোয়েশ্চেনগুলোর জাস্ট 30 সেকেন্ডে যদি আমি বলতে চাই যে কেমন টাইপের কোয়েশ্চেন, সেটা আমি এখানে অলরেডি সলভ করায় রাখছি। তোমরা যারা কুইজ প্রিপারেশান নিবা তারা এই দুইটা টাইপ থেকেই তোমাদের কুইজে কোয়েশ্চেন করা হবে, ঠিক আছে? সো ওই দুইটা টাইপ আমি অলরেডি সলভ করাই দিছি আমার সিএসসি 111 যে প্লেলিস্ট, সেখানে ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 এই দুইটা টাইপের যে কোনো একটা থেকেই তোমাদের ল্যাব কুইজে কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, ট্রেসিং আসবে কিনা আই এম নট শিওর, আসতেও পারে নাও আসতে পারে, বাট তোমার মানে ভালো মার্কস তোলা বা ভালো সিজিপিএ তোলার জন্য ট্রেসিং করতে হবে। সো তাহলে আমরা মোটামুটি সব কিছু বলছি, এখন ট্রেসিংয়ে চলে যাই। সো এই ট্রেসিংটা অনেক ছোট। হ্যাঁ, এই টাস্ক ক্লাস ওয়ার্কের ট্রেসিংটা অনেক ছোট, তাই আমি এই ইজি ট্রেসিংগুলো করব না। আমি চেষ্টা করব যে আমি এখানে একটু অ্যানালাইসিস করছি যে এগুলোর মধ্যে যেটা একটু টাফ আছে বা যেটা একটু মাথা বেশি খাটাইতে হয় সেই ট্রেসিংটা নিয়েই সলভ করাইতে। সো আমি অনেক ঘাটাঘাটি করে যেটা বুঝলাম যে যদি আমি হচ্ছে যে এই আনগ্রেডেড ট্রেসিং একদম সবার লাস্টে এই ট্রেসিংটা সলভ করে দিই তাহলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এই আনগ্রেডেড ট্রেসিংটা যদি সলভ করে দিই তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ট্রেসিং সলভ করার পূর্বে তোমার যে কাজটা সেটা হইতেছে যে তুমি সর্বপ্রথম এই যে মানে ট্রেস এ এইটাকে হচ্ছে তুমি তোমার কম্পিউটারে নিবা, মানে বাসায় সলভ করার জন্য আমি বলতেছি। আমরা বাসায় বেশি বেশি সলভ করলে এক্সামে ভালো করতে পারবো। সো এটা হইতেছে আমার ট্রেস এ। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমি সর্বপ্রথম এই কোডটা এখানে কপি করছি, ঠিক আছে? কোথায়? আমি হচ্ছে যে আমার যে ভিএস কোড আছে, ভিএস কোডে আমি ট্রেস এ এখানে আমি ওই সেম টু সেম সিমিলার আর কি, আমি যদি সাইড বাই সাইড দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। সেম কোডটাই হইতেছে যে আমি এখানে কপি করছি। মানে আমি চাইতেছি যে আমি যে ট্রেসিংটা সলভ করবো সেটার আউটপুট, মানে কম্পিউটার কম্পাইল করে যে আউটপুট দিবে, আমি হাতে কলমে বা খাতায় কোড করার মানে ট্রেস করার পরে যেন সেম আউটপুট আসে এটা দেখার জন্য আমি এটা করছি। সো আমি শুরুতে এখান থেকে কপি করছি, কপি করে একদম সেম টু সেম লিখছি যাতে কোথাও যেন কোনো ভুল না থাকে। ফার্স্ট ক্লাস এটা গেল। সো ট্রেস এ যে ক্লাসটা সেটা আমি এখানে আনছি, অ্যান্ড এখানে আরেকটা টেস্টার ক্লাস আছে। এই টেস্টার ক্লাসটাও কপি করে আমি এখানে টেস্টার এক্স নামের ছোট্ট একটা ক্লাস বানাইছি। সো এখন যদি আমি এটা রান করি তাহলে আমার এখান থেকে আউটপুট কী আসতেছে?
আউটপুট আসতেছে হচ্ছে 5 মানে 5 20 12 7 5 32 অ্যান্ড হচ্ছে 11 0 12। সো তাহলে কথা না বাড়ায় আমরা সর্বপ্রথম যে কাজ সেটা হইতেছে যে আমরা এই জিনিসটাকে স্ক্রিনশট তুলে নিই। হ্যাঁ, এই জিনিসটার একটা স্ক্রিনশট তুলে নিই, দেন আমি হচ্ছে যেটা আমাদের যেখানে লিখবো বা যেখানে সলভ করব সেই জায়গায় নিয়ে যাই। সো আমি সর্বপ্রথম স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমি সো তাহলে আমি এখন সেম জায়গায় চলে যাই। আচ্ছা, আমি এটাকে আগে এখান থেকে সেভ করি। সেভ করলাম। আই হোপ তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তোমরা যদি স্ক্রিনটা একটু দেখতে পাও তাহলে বলো, আমি তাহলে এখন থেকে সলভ করব। সো আমি এতক্ষণ ধরে যা যা বললাম এর মধ্যে কি কোনো কনফিউশন আছে বা কোনো কিছু বোঝো নাই এরকম কিছু? আচ্ছা, সো এখন এই ধরনের ট্রেসিং যখন তুমি পরীক্ষায় পাবা, দেখো তোমার পরীক্ষায় কেমন ধরনের মিডে কেমন ধরনের ট্রেসিং আসবে সেটা আমি পরে দেখাবো। বাট ফর নাও মানে এই মুহূর্তে চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে ট্রেসিংয়ে অনেক কিছু তুমি দেখতে পাচ্ছ। সো আমি যদি দুইটা জিনিস যেটা বললাম ক্লাসের শুরুতেই, যে আমাদের প্রি রিকুইজিট হইতেছে আমাদেরকে অ্যারের বেসিক ভালো করে বুঝতে হবে। এখানে অ্যারে আছে, এখানে অ্যারে আছে, এখানে অ্যারে আছে, এখানে অ্যারে আছে। সো অ্যারের বেসিক ভালোভাবে বুঝতে হবে এবং আরেকটা কি সেটা হচ্ছে মেথড। সো মেথড জিনিসটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এখানে আরও ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে, যেমন এখানে অপারেটর প্রেসিডেন্সের একটা টপিক আছে, যেমন হইতেছে যে এখানে মড আগে হবে নাকি মাল্টিপ্লিকেশন আগে হবে এটা আমি বুঝতেছি না। সো এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে। এবং আরেকটা জিনিস তুমি দেখতে পাচ্ছ এখানে মেথড আছে, মেথড এ, তারপরে মেথড এতে আছে দুইটা প্যারামিটার, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু আমাদের 110-এর বেসিক ছিল। তোমরা যারা এই জিনিসগুলোতে উইক আসো ওই প্লে লিস্টে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবা। বাট আজকে আমি ওইভাবেই এক্সপ্লেন করে দিব যাতে করে ওই ভিডিওটার সাহায্য না নিতে হয়। কিন্তু সেফ জোনে থাকার জন্য বা তোমার বেসিক বা ফান্ডামেন্টাল ভালো করার জন্য ওইগুলো রেকমেন্ডেড, ঠিক আছে? সো আই হোপ তুমি বুঝতে পারছো। সো একটা ট্রেসিং পাওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে যে এই ট্রেসিংয়ে কয়টা মেথড আছে সেই মেথডটা একটু মাথায় নিয়ে নেওয়া। সো আমি প্রথমে ছোট্ট করে একটু লাল কালি দিয়ে একটু জাস্ট মার্কিং করে নিই যে এখানে কয় টাইপের মেথড আছে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে মেথড 1 বলে একটা, সরি মেথড এ বলে একটা মেথড আছে। তারপরে এখানে হচ্ছে যে মেথড বি বলে একটা জিনিস কল করা হয়েছে, অনেক বড়। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখানে মেথড বি বলে মানে সেম মেথডটা এখানে লেখা আছে, রাইট? আচ্ছা, তো তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই ট্রেসিংয়ে আমার দুইটা মেথড আছে, একটা হচ্ছে মেথড এ অ্যান্ড একটা হচ্ছে মেথড বি। সো প্রত্যেকবার যখন আমরা ট্রেসিং সলভ করব আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা টেস্টার থেকে শুরু করব। উপরে কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আমার টেস্টারে কি আছে। সো তুমি যদি দেখো এখানে টেস্টারে কি আছে, টেস্টারে সর্বপ্রথম এই লাইনটা আছে, ট্রেস এ T1 নিউ ট্রেস এ। ফাইন, আচ্ছা ভালো কথা। সো তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে তুমি অন্য একটা কালি নিয়ে যাবা বা একটা পেন্সিল নিয়ে যাবা বা একটা কলম থাকতে পারে। তুমি যখন যে লাইনে কাজ করবা তখন তুমি হইতেছে যে তুমি ওই লাইনে একটা টান দিবা। লেটসে আমি এখন এই লাইন নিয়ে কাজ করতে চাই। সো এখানে দেখো এই ট্রেস, এটা কি ট্রেস এ, এটা হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে সেই অবজেক্টের রেফারেন্স। এখানে নিউ কিওয়ার্ড দিয়ে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি। মানে এত বেশি মানে আমরা মাথা ব্যথা নিব না। ও ফাইন, এখানে যে আউটপুটটা আসছে আউটপুটটা আমরা তখন যেটা বের করছি সেই আউটপুটটা এখানে লিখে নিই, তাহলে প্রোগ্রাম মানে আমাদের ট্রেসিং শেষে আমরা ওইটা মিলাইতে পারবো। সো এখানে আউটপুটটা কত, 5 লিখি, 5 20 12, আরেকটা অ্যাকচুয়ালি কত 7 5 32 অ্যান্ড আরেকটা হচ্ছে 11 0 12। আচ্ছা, কারণ আমরা দেখি আমরা পুরো ট্রেসিংটা সলভ করে এই আউটপুটটা পাই কিনা, এটা আমাদের এখন দেখার বিষয়। আচ্ছা, তোমরা কোনো কিছু না বুঝলে সাথে সাথে আমাকে একটু পজ দিবা, দিয়ে ওই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নিও, তাহলে এটা ভালো হবে যেহেতু আমরা একসাথে এই জিনিসগুলো করতেছি। ওকে, তো তাহলে আমরা এখন টেস্টার এক্সে আসি। টেস্টার এক্স থেকে আমাদের দেখা যাচ্ছে যে এখানে এই লাইনটা নিয়ে আমাদের কাজ করতে হবে। সো এখানে তোমাকে ট্রেস নামের যে অবজেক্টটা আছে এইখান থেকে, সো
এই লাইনটা যেহেতু কাজ করতেছে তাহলে আমি একটা কাজ করতে পারি যে এইখানে আমি জিনিসটাকে সাজাবো। সো আমি একটা জিনিস লিখবো মেইন বা অবজেক্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। আমি যেভাবে জিনিসটা সলভ করতেছি এটাই যে একমাত্র ওয়ে সেটা না, তোমার কাছে যেটা কনভিনিয়েন্ট মনে হবে তুমি সেই ওয়েটাই ফলো করতে পারো, বাট আজকে আমি আমার মানে সলভিং অ্যাপ্রোচটা তোমাকে দেখাচ্ছি যাতে করে তোমার জন্য জিনিসটা ইজি হয়। তো তোমাকে দুইটা জিনিস নিয়ে ডিল করতে হবে, একটা হচ্ছে অবজেক্ট ভ্যারিয়েবল বলে একটা জিনিস আছে, OBJECT, অবজেক্ট ভ্যারিয়েবল, অবজেক্ট ভ্যারিয়েবল এটা আছে একটা। এই অবজেক্ট ভ্যারিয়েবলকেই বলা হচ্ছে মেইন ভ্যারিয়েবল, ঠিক আছে, মেইন ভ্যারিয়েবল। আচ্ছা, এটা হচ্ছে অবজেক্ট ভ্যারিয়েবল বা মেইন ভ্যারিয়েবল, সেম কথা। আরেকটা আছে সেটা হইতেছে তোমার লোকাল ভ্যারিয়েবল বা লোকাল। এই ট্রেসিংয়ের জন্য তুমি এই জিনিসগুলো মনে রাখবা। আচ্ছা, এখন এখানে দেখো অবজেক্ট ভ্যারিয়েবল কি, এইটা তো আমার অবজেক্ট, এই যে ট্রেস এ এটা তো আমার অবজেক্ট, তাই না, এটা আমার অবজেক্ট। সো এখানে এই 2 নম্বর লাইনে এখানে এগুলাকে বলা হচ্ছে অবজেক্টের ভ্যারিয়েবল। এটা কিন্তু কোনো মেথডের ভ্যারিয়েবল না, কারণ এটা কিন্তু কোনো মেথডের মধ্যে নাই। মেথডের মধ্যে কোনটা আছে, মেথডের মধ্যে তুমি দেখো এটা হচ্ছে মেথড এ, মেথড এর মধ্যে এই জিনিসপাতিগুলো আছে। বাট এই 2 নম্বর লাইনে এটা কিন্তু মেথডের বাইরে আছে। যেহেতু মেথডের বাইরে আছে তার মানে এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমার অবজেক্টের ভ্যারিয়েবল। সো এখানে অবজেক্টের ভ্যারিয়েবল কি কি আছে, শুরুতে আমার এখানে আছে হচ্ছে, আমি একটা লম্বা একটা এখানে টান দিয়ে দিই, বা আমি সাদা কালি দিয়ে দিই, লম্বা এখানে একটা টান দিই। এখানে প্রথমে আছে এক্স, এবং এক্স এর ভ্যালু কত বলছে, এক্স এর ভ্যালু আছে 0। তারপরে আমার কত আছে ওয়াই, ওয়াই এর ভ্যালু কত আছে, ওয়াই এর ভ্যালু আছে 8। তারপরে আমার কত আছে সাম, সামের ভ্যালু কত আছে, সামের ভ্যালু আছে 0, রাইট। আচ্ছা, আমি কই থেকে লিখলাম, আমি এই লাইনটা থেকে এই 3টা ভ্যারিয়েবল আমি মেইন ভ্যারিয়েবলের জায়গায় লিখলাম। আচ্ছা, ভালো কথা। এখন এরপরে আমার কাজ কি, এরপরে হইতেছে যে আমি কিন্তু কাজ করতেছিলাম কোনটাই, যে ট্রেস এ এইটা নিয়ে, তাই না, এইটা নিয়ে। এইখানে কি আর কোনো কাজ আছে, এখানে আর কিন্তু কোনো কাজ নাই, কারণ আমরা কিন্তু এখনো কনস্ট্রাক্টর নিয়ে পড়াশোনা করি নাই। কনস্ট্রাক্টর নিয়ে তোমরা সামনের ল্যাবে পড়বা, তখন তোমরা দেখবা যে যখনই আমাদের অবজেক্ট রান হয় তখন একটা কনস্ট্রাক্টর নামের মেথড রান হয়। যেহেতু আমরা কনস্ট্রাক্টর পড়ি নাই, এই ট্রেসিংয়েও কনস্ট্রাক্টর নাই, তাই এই কথা আপাতত মাথায় নিয়ে প্রেশার খাওয়ার দরকার নেই। সো এই লাইনের কাজ কিন্তু মোটামুটি শেষ, মানে এই লাইনের কোনো কাজ নাই। আচ্ছা, এখন তাহলে আমরা এই লাইন যেহেতু শেষ, তাহলে আমরা এখন এই লাইনে চলে যাই। এই লাইনে, এই লাইনটা এক্সিকিউটেড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এই লাইনটা বাদ। এখন আমরা এই লাইন নিয়ে কাজ করব। এই লাইনে দেখো এখানে কি বলছে, T1। আচ্ছা, T1টা কি, খুব ভালো করে যদি তুমি দেখো, T1 হইতেছে আমার এই ট্রেস এর রেফারেন্স। তার মানে অ্যাকচুয়ালি আমি ট্রেস এ মেথড এ কে কল করছি। যখন আমরা মাল্টি ক্লাস নিয়ে পড়াশোনা করব, যেটা তোমার মিডের পরের টপিক, তখন তুমি এখানে দেখতে পাবো যে T1 আছে, T2 আছে, অনেক কিছু গ্যাঞ্জাম আছে, তখন সেগুলো আমরা তখন বুঝবো। বাট যেহেতু এখানে দেখা যাচ্ছে যে T1 হইতেছে ট্রেস এ এর একটা কি, ট্রেস এ হচ্ছে একটা অবজেক্ট, এটা হচ্ছে তার রেফারেন্স। সো এখানে T1 দিয়ে কল করা আর ট্রেস এ দিয়ে কল করা জিনিসটা কিন্তু সেম কথাবার্তা। সো এখানে বলতেছে ট্রেস এ এর মধ্যে বা T1 এর মধ্যে যে মেথড এটা আছে, সেই মেথডটাকে আমি এখন কল করতেছি। এখন কল করার মধ্যে আমার দুইটা প্যারামিটার আছে। দেখো মেথড এতে 4 এবং 7, তার মানে এখানে কয় ধরনের প্যারামিটার দিছে এবং প্যারামিটারগুলোর চেহারা চুরুত কেমন, প্যারামিটারগুলোর চেহারা চুরুত হইতেছে এগুলো হচ্ছে একটা ইন্টিজার টাইপের প্যারামিটার। 4 হচ্ছে একটা ইন্টিজার, এটা স্ট্রিং না, এটা হচ্ছে ক্যারেক্টার না, এটা ডাবল না, এটা হচ্ছে একটা ইন্টিজার। তার মানে মেথড এ যেটা রিসিভ করবে সেটার সেই মানে রিসিভারটাও কিন্তু তোমার ইন্টিজার টাইপের হবে। আমরা দেখি মেথড এতে যখন যাবা তখন দেখো এখানে দুইটা ইন্টিজার টাইপের রিসিভ করার জন্য রেখে দিছে। সো তাহলে আমরা এখন, এখন তুমি আমাকে বলো এইটা কি আমার এই 3 নম্বর লাইন, সরি এই 3 নম্বর লাইন, এটা কি আমার লোকাল নাকি হচ্ছে মেইন? এটা কিন্তু আমার লোকাল, ঠিক আছে। এখন কিন্তু আমি আর এই ট্রেস এর জিনিসপাতি নিয়ে কাজ করতেছি না, এখন আমি মেথড এর জিনিসপাতি নিয়ে কাজ করতেছি। সো দেখো এখানে নতুন করে ওয়াই নামে একটা ইনিশিয়ালাইজ হয়েছে। এখানে ইন্ট এক্স, এটা একটা ইন্ট এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সাম। এখানে নতুন করে আবার ইন্ট ওয়াই ইন্ট এক্স আছে। সো আমার এখন কাজ হচ্ছে এই মেইন অবজেক্টের মধ্যে আমি এটাকে লিখবো না, এখানে অলরেডি আমার ইন্টিজার এক্স, ইন্টিজার ওয়াই, ইন্টিজার সাম এই তিনটা এখান থেকে আমি লিখছি। সো এখন আমাকে লোকালে যেতে হবে। সো লোকালে যাওয়ার পরে এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তুমি যদি এই জিনিসগুলোতে কনফিউজ থাকো তাহলে কিন্তু সামনের একটা ট্রেসিংয়েও পারবে না। সো আমি থরলি যাই, তুমি দেখতে থাকো, তোমার মাথায় যে প্যাটার্নটা মানে মনে হবে, তুমি প্যাটার্নটা একবার বুঝলেই তুমি নেক্সট এই ল্যাব 2 এর যে কোনো ট্রেসিং সলভ করতে পারবা। সো তাহলে আমি লোকালে আসছি, লোকালে আসার পরে আমার কাজ কি, এটা হচ্ছে মেথড এ। সো আমি এখানে লিখলাম মেথড এ, মেথড এ।
মেথড এতে আমার এখানে দুই ধরনের প্যারামিটার আছে, একটা হচ্ছে ইন্ট ওয়াই, একটা হচ্ছে ইন্ট এক্স, রাইট? এই যে দেখো ইন্ট ওয়াই ইন্ট এক্স, এবং ইন্ট ওয়াই এবং ইন্ট এক্স কত দিয়ে পাঠানো হয়েছে বা কত করে কল করা হয়েছে, ওয়াই ইকুয়াল টু 4 আর এক্স ইকুয়াল টু 7, তাই না? সো আমি এখানে মেথড এ এখানে লিখলাম ওয়াই ইকুয়াল টু 4 এক্স ইকুয়াল টু 7। এটা আমার কি, এটা আমার লোকাল, এই লোকালের মেথড এ নিয়ে আমি কাজ করতেছি। সো আমি এখানে লিখলাম এক্স এর নিচে লিখলাম 7, ওয়াই এর নিচে লিখলাম 4। ভালো কথা। আচ্ছা, এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হইতেছে যে এখন মেথড এর মধ্যে কি কি হয়েছে সেটা দেখা। এখন তুমি একটা জিনিস দেখো তো, এই যে ইন্ট এ এই জিনিসটা আমার কোন মেথডের মধ্যে আছে? এই জিনিসটা কিন্তু আমার মেথড এর মধ্যে আছে, তাই না? সো মেথড এর মধ্যে একটা অ্যারে আছে, সেই অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে আছে 4 আর হচ্ছে যে 1 নম্বর ইন্ডেক্সে আছে 7। সো তাহলে আমরা ওটা লিখি। সো এখানে একটা অ্যারে লিখব, অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে কত লিখব 4, 1 নম্বর ইন্ডেক্সে কত লিখব 7। কই থেকে লিখলাম? এই লাইনটা থেকে লিখলাম, এই লাইনটা থেকে আমি লিখলাম। ওকে ফাইন। এখন 5 নম্বর লাইনে আসি। 5 নম্বর লাইন আমাকে কি বলতেছে? আচ্ছা, এখানে তোমাদেরকে দিস কিওয়ার্ডটা সম্বন্ধে বুঝতে হবে। যখনই তুমি দেখবা দিস বলে কিছু একটা আছে, তার মানে তুমি বুঝবা যে এটা আমার মেইনকে কল করছে, এটা আমার অবজেক্টের যে এক্স আছে তাকে কল করছে, এটা আমার লোকালকে কল করে নাই। যদিও বা আমি একটা লোকাল সিস্টেমের মধ্যে আছি যেখানে অলরেডি একটা এক্স এক্সিস্ট করতেছে, কিন্তু যেহেতু এখানে দিস দিয়ে কল করা হয়েছে, তার মানে আমার এই এক্সটা অ্যাকচুয়ালি কাজ করবে। বিষয়টা কীরকম? বিষয়টা হইতেছে যে এইখানে কি লেখা আছে, এইখানে লেখা আছে দিস ডট এক্স প্লাস ইকুয়াল টু এক্স। এইটার মানে কি? এটার মানে হচ্ছে দিস ডট এক্স ইকুয়াল টু দিস ডট এক্স প্লাস এক্স। এখন এই দিস ডট এক্স মানে কত? দিস ডট এক্স মানে তো এই হচ্ছে 0, যেহেতু এটা আমার লোকাল নয়, এটা আমার মেন, যেহেতু আমার এই মেনকে ডাকছে, তার মানে এই এক্সের ভ্যালু কত হবে? এই এক্সের ভ্যালু হবে আমার 0। আচ্ছা, আর আমার মেথড এতে একটা এক্স আছে, মেথড এর এক্সের ভ্যালু কত? মেথড এর এক্সের ভ্যালু হচ্ছে 7, তাহলে এখানে হবে কত? 7। এই 0 প্লাস 7 কত হইল? 0 প্লাস 7 হলো 7, রাইট? এই 7টা কোথায় বসবে? এই 7টা কিন্তু বসবে আমার দিস ডট এক্সে। এখন আমি আবার বললাম দিস ডট এক্স মানে কিন্তু এইটা। সো তোমাদের সুবিধার জন্য আমি এখানে ছোট্ট করে লিখে দিই যে এটা হচ্ছে দিস ডট এক্স, দিস ডট এক্স। সো তাহলে দিস ডট এক্স এর ভ্যালু এখন 0 কেটে কত করবো আমি আপডেট? 0 কেটে করবো আমি অ্যাকচুয়ালি 7। ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমার এই লাইনের কাজ কিন্তু শেষ। তোমরা এখানে কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করো, কারণ সামনে জিনিসগুলো এত বেশি এক্সপ্লেন করবো না, নতুন কিছু আসলে সেটা এক্সপ্লেন করবো। এই পর্যন্ত কি ক্লিয়ার আছে? এনিওয়ান? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমরা এই এই লাইন থেকে এখন আমরা 5 নম্বর লাইন থেকে এখন আমরা 6 নম্বর লাইনে মুভ করি। 6 নম্বর লাইনে তুমি দেখতে পাচ্ছ অ্যারে 0টা আপডেট হবে। কত হবে? ওয়াই প্লাস প্লাস। এখন তোমরা ওয়াই প্লাস প্লাস এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে কি প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? এটা অবশ্যই পরে আপডেট হয়েছে। দেখো প্রথমে ওয়াই বসছে, তারপরে ওয়াই প্লাস প্লাস হয়েছে, এটাকে বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। যদি প্লাস প্লাস ওয়াই থাকতো এটা বলা হতো প্রি ইনক্রিমেন্ট। সো পোস্ট ইনক্রিমেন্টের মানে কি? পোস্ট ইনক্রিমেন্টের মানে হইতেছে প্রথমে ওয়াইয়ের ভ্যালু বসবে, তারপরে ওয়াই প্লাস প্লাস হবে। সো এখানে যদি অ্যারে 0তে, এই জিনিসটা খুব সূক্ষ্মভাবে মানে একটু দেখো, আদারওয়াইজ তুমি এটা ভুল করবা। সো এখানে প্রথমে ওয়াইয়ের ভ্যালু বসবে। সো ওয়াইয়ের ভ্যালু কত? এখন তুমি আমাকে বলো যে এই ওয়াইটা এখানে কত? আমি কিন্তু আসি কোথায়? আমি আসি মেথড এতে। মেথড এতে আমি দেখতে পাচ্ছি একটা ওয়াই আছে। সো আমি যদি এখানে লিখি যে আমার অ্যাকচুয়ালি করতে হবে কত? অ্যারে 0টা আপডেট হবে, ওয়াই প্লাস প্লাস হবে। সো আমার প্রথমে কাজ হচ্ছে যে অ্যারে 0তে আগে ওয়াইয়ের ভ্যালুটা বসানো। সো অ্যারে 0তে যদি ওয়াইয়ের ভ্যালুটা বসাই, এখন আমার এখানে ওয়াই আছে 2টা, এখানেও একটা ওয়াই আছে, এখানেও একটা ওয়াই আছে, কিন্তু আমি এখন আসি কোন মেথডের মধ্যে? আমি কি আসলে অবজেক্টের মধ্যে আসি নাকি লোকালের মেথডের এর মধ্যে আসি? আমি অবশ্যই মেথড এর মধ্যে আসি, রাইট? একটু জুম করে দেখাই, মেথড এর মধ্যে আসি। তাহলে মেথড এর যে ওয়াই সেই ভ্যালুটাকে আমি নিব। সো তাহলে আমি এখন মেথড এর যে ওয়াই সেই ভ্যালুটাকে এখানে নিলাম। সো দেখো আমি ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালু কত? ইকুয়াল টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে তোমার 4। সো আমি 4 এখানে নিলাম, অ্যান্ড এখানে বলছে ওয়াই প্লাস প্লাস। তাহলে আমার ওয়াইটা কত হয়ে যাবে? এখানে ওয়াইটা প্লাস প্লাস হয়ে যাবে। এখন কোন ওয়াইটা প্লাস প্লাস হবে? মেথড এর ওয়াইটা প্লাস প্লাস হবে। সো এখানে আমি লিখবো 5, রাইট?
সো 4 কেটে আমি এখানে লিখলাম 5। আচ্ছা, তাহলে আমার এই লাইনের কাজটা মোটামুটি শেষ। এখন আমি 7 নম্বর লাইনে যাব। 7 নম্বর লাইনে গেলে নতুন আরেকটা চ্যালেঞ্জ তুমি ফেস করবা, সেটা হইতেছে যে অপারেটর প্রেসিডেন্স বলে একটা জিনিস আছে। এখন তুমি আমাদের বলো যে তুমি আগে এখানে এই প্লাসের কাজ করবা নাকি মডের কাজ করবা নাকি মাল্টিপ্লিকেশনের কাজ করবা। এই জিনিসটা পারার জন্য আমি যদি একটু গুগল সার্চ করে তোমাকে দেখাই যে অপারেটর প্রেসিডেন্স কীভাবে কাজ করে, এই জিনিসটা তোমার নোট রাখা উচিত, কারণ তুমি পদে পদে এটাতে বাধা খাবা। সো OPERA operator precedence in Java. সো এটাই ওপেন করি, এটা ভালো না। সো আমি জাস্ট একটা জিনিস দেখাই। অপারেটর প্রেসিডেন্সের যে ইমেজটা সেটা একটু বের করলে হয়ে যাবে আই গেস। আচ্ছা, এখান থেকে তুমি এখন দেখো যে অপারেটর প্রেসিডেন্সের এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত আসলে আমাদের প্রেসিডেন্সটা কাজ করে। সো শুরুতেই দেখো যে এখানে প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জিনিসপাতিগুলো আগে হয়। সো তারপর হচ্ছে মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জিনিসপাতিগুলো আগে হয়। আমার এই প্রবলেমে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে এখানে? তুমি দেখো তো এই যে এখানে কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কিচ্ছু নাই। এখানে আছে মডুলাস, প্লাস এবং মাল্টিপ্লিকেশন। সো আমি কিন্তু সর্বপ্রথম এইটাও বাদ এইটাও বাদ, এখানে এসে দেখো এখানে আছে কি প্রথমে মাল্টিপ্লিকেশন আছে, তার মানে আমার এই লাইনে সর্বপ্রথম মাল্টিপ্লিকেশনের কাজ হবে। মাল্টিপ্লিকেশনের কাজ কার কার হবে? প্রথমে অ্যারে অফ 0 আর এক্সের এই দুইটার কাজ আগে হবে। এই দুইটা থেকে আমি একটা ভ্যালু পাবো, যেই ভ্যালুটা পাবো সেটার সাথে অ্যারে 1-এর মড হবে, রাইট? সো তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমরা মাল্টিপ্লিকেশনের কাজ করব, তারপর আমরা মডুলাসের কাজ করব। তুমি যদি শুরুতেই এই অ্যারে 1 আর অ্যারে 0 মড করে ফেলো তাহলে তুমি অ্যান্সার ভুল যাবে। এই প্রেসিডেন্সের জিনিসটা আমি বলে দিলাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এই জিনিসটা খাতায় নোট করে ফেলো। মোটামুটি তোমার হচ্ছে যে এই 1 2 3 4 এই কয়েকটা জিনিসই লাগে। আর হ্যাঁ, এই যে নিচেরগুলো আছে এটাও লাগে। কোনগুলো লাগে এগুলো তোমার সলভ করতে করতেই বুঝে যাবা। যখনই সলভ করতে যে আটকে যাবা তখন এরকম ইউটিউব না, গুগল থেকে বের করে জিনিসটা একটু দেখে নিও যে কোনটা আগে কাজ করবো আমি। সো আই হোপ তোমরা জিনিসটা বুঝছো। আচ্ছা, সো তাহলে আমি মানে ডিসিশন নিয়ে ফেলছি যে আমি আগে সর্বপ্রথম এই দুইটার কাজ করব। সো এখন এই দুইটার কাজ করতে যেয়ে তুমি দেখো তো এখানে কি হবে। এখানে অ্যারে 0 আর এক্স। এখন তুমি বলো এই এক্সটা আমি কার নিব? এই এক্সটা কিন্তু আমি এই এক্সের নিব না, আমি নিব কিন্তু আমার এই এক্স। যদিও বা ভ্যালু সেম, ডাজেন্ট ম্যাটার, ভ্যালু অনেক সময় অন্য হইতে পারে, বাট আমি সবসময় এই ভ্যালুটা নিয়েই কাজ করব। ওকে ফাইন। সো অ্যারে 0 আমি এখানেই রাফ করে দেখাই। সো অ্যারে 0-র ভ্যালু কত? অ্যারে 0-র ভ্যালু আমি একটু দেখে নিই। অ্যারে 0-র ভ্যালু হচ্ছে আমার 4। সো তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ, তোমরা নাহলে একটু জুম করে নিতে পারো। অ্যারে 0-র ভ্যালু হচ্ছে 4। 4 ইন্টু এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে 7। সো 4 ইন্টু 7 মানে কত? 4 ইন্টু 7 মানে হচ্ছে বলো তোমরা। প্রথমে অ্যারে 0, রাইট? আমার কথা কি শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, সো তাহলে আমরা এখানে আসছি। এখানে আসার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই অ্যারে অফ 1। অ্যারে অফ 1-এর ভ্যালু কত? অ্যারে অফ 1-এর ভ্যালু হচ্ছে তোমার আমরা যদি সাইড থেকে দেখি অ্যারে অফ 1-এর ভ্যালু হচ্ছে 7। আর অ্যারে অফ 0-র ভ্যালু কত? অ্যারে অফ 0-র ভ্যালু হচ্ছে 4। সো আমরা আগে সবগুলো একটু একটু লিখে নিই। এখানে অ্যারে অফ অন্য একটা কালি নিই যেটা আসলে বোঝা যাবে। অ্যারে অফ 1-এর ভ্যালু হচ্ছে কত? 7। 0-র ভ্যালু হচ্ছে 4। আর এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হচ্ছে আমার এক্সের ভ্যালু হচ্ছে আমার 7, রাইট? ওকে, 7। আচ্ছা আচ্ছা, সো এখন এই জায়গাতে আমরা যেটা করব সেটা হইতেছে যে আমরা সর্বপ্রথম অ্যারে 1 আর অ্যারে 0। সো অ্যারে 1 আর অ্যারে 0 এই দুইটা করলে আমরা কত পাই? আমরা আবার একটু প্রেসিডেন্সের এখানে যাই। প্রেসিডেন্সের এখানে দেখো আমি ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলতে বলতে ভুল বলছি যে এখানে মাল্টিপ্লিকেশন মড অ্যান্ড হচ্ছে যে ডিভিশন অ্যান্ড মড, এটা কিন্তু লেফট টু রাইট। সো লেফট কিন্তু তোমার মডুলাস, নট রাইট টু লেফট। এখানে কিন্তু এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে কোন দিক থেকে তুমি কাজটা করবা। তুমি কি লেফট টু রাইট নিবা নাকি রাইট টু লেফট নিবা।
সো যখন তুমি এই তিনটা জিনিসের মধ্যে মানে একটা এক্সপ্রেশনে তুমি যখন মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড এই মডুলাস পাবা, তখন তোমাকে লেফট টু রাইট চিন্তা করতে হবে। সো লেফট মানে কি? লেফট মানে মড আগে পড়তেছে। সো আমার এই অপারেশনে আমি আগে মডের কাজটা করব। সো মডের কাজ করতে যেয়ে দেখতেছি যে অ্যারে 1 আর অ্যারে 0। সো অ্যারে 1 এর ভ্যালু কত বলো তো? অ্যারে 1 এর ভ্যালু হচ্ছে আমি লিখছি হচ্ছে 7, 7 mod 4। সো 7 mod 4 থেকে আমি আউটপুট কি পাই? 3 পাই। অ্যান্ড 3 ইন্টু এক্স, এক্সের ভ্যালু কত হচ্ছে? এক্সের ভ্যালু হচ্ছে 7। সো এই দুটার ভ্যালু কত হচ্ছে আমার? 21। তবে এখানে তুমি ছোট্ট করে দেখো, এখানে কিন্তু একটা প্লাস আছে, তাই না? সো প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে অ্যার অফ 1 ইকুয়াল টু অ্যারে 1 প্লাস 7। অ্যারে 1 এর ভ্যালু কত? Seven. এখান থেকে পাইছি কত? আমরা 21 পাইছি, রাইট? 21. হ্যাঁ 21। সো অ্যারে 1 এর ভ্যালু হচ্ছে 7। সো আমি এখানে 7 লিখি। 7 প্লাস 21। সো এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালু হবে 28. 28। এই 28 কোথায় বসবে বলো তো? এই 28 বসবে অ্যারে 1 এ, রাইট? আমি কিন্তু এই জিনিসটা আপডেট করতেছি, এই যে অ্যারে 1। সো আমি এখন অ্যারে 1 এ যে 28টা বসাই দিলাম। তোমাদের যদি কোনো জায়গায় কনফিউশন থাকে এখনই ক্লিয়ার করে নাও, আদারওয়াইজ এটাই তোমাদের জন্য বেটার হবে। তো তাহলে আমি এটাকে 7 কেটে কত করে দিলাম? 28 করে দিলাম। আই হোপ এখানে কোনো প্রবলেম নেই। এই জিনিসটা অনেক সেন্সিটিভ, তো তোমরা একটু মানে কেয়ারফুলি জিনিসটা দেখো, আই হোপ বুঝতে পারবা কেন আমি আগে মডুলাসের কাজটা আগে করলাম, কেন মাল্টিপ্লিকেশনটা পরে করলাম, বিকজ দিস ইজ প্রেসিডেন্স রুলস। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমার হচ্ছে এই লাইনের কাজটা শেষ, আমি এগুলো মুছে দিই। অনেক ধীরে ধীরে বুঝাই দিছি যাতে করে এই জিনিসগুলো আর ভুল না হয় আর তোমাদের অ্যাকচুয়াল জিনিসটা মাথায় থাকে। ওকে ফাইন। সো তাহলে এখন আমাদের কাজ কি কি শেষ? আমাদের হইতেছে এই লাইনের কাজ শেষ, অ্যারে জিরোর কাজ শেষ, এই লাইনের কাজ শেষ। এখন আমি এখানে আসলাম 8 নম্বর লাইনে। যখন তুমি আসছো, আসার পরে দেখো তো এখানে বলছে ওয়াই মড 2। সো ওয়াই এর ভ্যালু কত? আমি এগেইন বলতেছি, তোমরা কিন্তু কখনোই, তুমি এখন আসো কিসে? তুমি এখন আসো মেথড এতে। মেথড এতেও একটা ওয়াই আছে, অবজেক্টেও একটা ওয়াই আছে। এই অবজেক্টের ওয়াই তখনই আমি পাবো যখন দিস দিয়ে কল করা হবে, রাইট? যখন দিস দিয়ে কল করা হবে তখন আমি এই জিনিসটাই কাজ করব। যেহেতু এখানে ডিরেক্ট ওয়াই নিয়ে কাজ করতে বলছে কোথায়? এখানে। তার মানে আমি কিন্তু আমার লোকাল মেথড এর যে ওয়াই আছে এই ওয়াইটা নিয়ে কাজ করব। কখনোই আমি এখানে আসবো না আনলেস আমাকে অবজেক্টের ভ্যারিয়েবল নিয়ে কথাবার্তা বলছে। ঠিক আছে, ভালো কথা। সো এখানে কি বলছে? ওয়াই। এখানে ওয়াইয়ের ভ্যালু কত আছে? এখানে ওয়াইয়ের ভ্যালু আছে 5। সো তাহলে আমি হচ্ছে যে এই জায়গাতে 5 mod 2। সো 5 mod 2 ইকুয়াল কিন্তু 1 হয়, বাট এখানে বলছে 0। যদি এই জিনিসটা ট্রু হয়, এক্সপ্রেশনটা তো ট্রু না, তার মানে কি আমার এই সামটা কাজ করবে? না। কাজ করবে না। তখন আমি কোথায় আসবো? তখন আমি ইলসে আসবো। সো ঠিক আছে, আমি এখন ইলসে আসলাম। ইলসে আসার পরে আমার সাম ভ্যালুটাকে আপডেট করতে হবে। সো তোমাকে আগে ডিফাইন করতে হবে তুমি আপডেট করবা কি সেইটা। বাট এই জায়গাতে একটা ক্যাচ আছে, আমি আগে এখানে একটা অন্য কালি দিয়ে জিনিসটাকে একটু বুঝাই দিই, কারণ এই জিনিসটা তোমরা নতুন দেখতেছো হয়তো। এখানে দেখো, এখানে কিন্তু মেথড বি কল করা হয়েছে একটা এক্সপ্রেশনের মধ্যে। সো দ্যাটস ওয়াই আমি জিনিসটা ইনকমপ্লিট হিসাবে এখানে রেখে দিলাম। কিন্তু তুমি এই জিনিসটা বুঝতে পারতেছো যে তোমাকে সাম আপডেট করতে হবে। ওকে ফাইন, আমি একটু উপরে লিখি। ঠিক আছে, এখানে আমি কি আপডেট করবো? সাম আপডেট করবো। সো আমি এখানে লিখলাম সাম ইকুয়াল টু দিস ডট ওয়াই। এই যে দেখো দিস ডট ওয়াই, তাহলে আমাকে কেউ একজন বলো তো এই দিস ডট ওয়াই এটা কি আমার এই অবজেক্টের ভ্যারিয়েবল নাকি এই লোকালের ওয়াই? কোন ওয়াইটা নিয়ে আমি কাজ করব? অবজেক্টের। অবজেক্টের, রাইট? মেন ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো, বিকজ আমাকে দিস ডট ওয়াই বলছে। কিন্তু কিন্তু প্রবলেম হইতেছে যে আমি এখন এখানে কোনো কিছু লিখতে পারবো না, বিকজ আমার এই জায়গাতে হইতেছে একটা মেথড কল আছে। সো সর্বপ্রথম আমার কাজ হচ্ছে আমার এই মেথড কলটাকে সলভ করা। এই মেথড কলটা যখন আমি সলভ করতে পারবো তখন এখান থেকে আমি একটা ভ্যালু পাবো, ইন্টিজার একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা প্লাস এইটা প্লাস এইটা করার পরে আমি সামের ভিতরে যে আপডেট করব। ঠিক আছে? সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতেছো। কিন্তু এখানে আসার পরে আমি দেখতে পাচ্ছি তাহলে কি তুমি কি শুরুতেই এই সাম ইকুয়াল টু এই জায়গায় কি 8 লিখে দিবা? কারণ এখানে 8 আছে, এটা লিখলে কিন্তু তুমি ভুল হয়ে যাবে, কারণ এই জিনিসটা ইনকমপ্লিট আছে। যতক্ষণ না পর্যন্ত এইটা এক্সিকিউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুগুলোকে তুমি এখানে ক্যালকুলেশনে আনতে পারবা না। এগেইন বলতেছি, তুমি এখন 12 নম্বর লাইনে কাজ করতেছো, এখানে আসার পর তুমি দেখতেছো দিস ডট ওয়াই আছে, তুমি ধাপ করে 8টা যদি এখানে লিখে ফেলো ভুল হয়ে যাবে। তুমি পুরোটা এক্সপ্রেশনটা দেখবা এখানে কোনো প্রেসিডেন্স বা কোনো গ্যাঞ্জাম আছে কিনা। তুমি দেখতে পাচ্ছ যে মেথড বি বলে একটা জিনিস আছে, তার মানে আমাকে এই মেথড বিটা আগে পুরোপুরি রান করে আসতে হবে। পুরোপুরি রান করে আসার পরে এখানে আমি একটা ভ্যালু পাবো। সো সেই ভ্যালুটা যখন আমি এখানে বসাইতে পারবো তারপরে আমি এখানে দিস ডট ওয়াই, কারণ এর মধ্যে দিস ডট ওয়াই চেঞ্জ হয়ে যেতে পারে, আমরা দেখবো চেঞ্জ হইতেছে কিনা।
সো তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে দিস ডট ওয়াই আছে, এখানে আছে 8, আমি 8 ডিরেক্ট লিখতে পারবো না বিকজ আমাকে মেথড বিটা আগে কাজ করতে আসতে হবে। সো চলো আমরা মেথড বিটা নিয়ে কাজ করি। সো আমি একটা ইন্ডিকেটর দিলাম এখানে পিঙ্ক কালার কালি দিয়ে যে আমাকে আগে এটা কাজ করতে ভাইয়া হবে। একটা কথা, জি বলো। দিস ডট ওয়াই আগেরটা 8 হবে না, এর পরেরটা না চেঞ্জ হবে? বুঝি নাই তোমার কথা। মানে এখানে দুইটা দিস ডট ওয়াই আছে না, হুম তো আগেরটা মানে লেফট টু রাইট যদি যাই হুম। তাহলে দিস ডট ওয়াই তো আগে 8 বসবে তাই না, পরেরটা চেঞ্জ হবে না? না, আগে তোমাকে এই কাজটা করতে হবে, তারপরে তুমি হচ্ছে যে পুরাটার ভ্যালুগুলা বসাবা। আচ্ছা, আগে তুমি হচ্ছে পুরাটা দেখো, তাহলে তুমি কনফিউশনটা ক্লিয়ার করতে পারবা, ঠিক আছে? সো আমরা আগে মেথড বি এর কাজটা করি, মেথড বি এর কাজটা করি, তাহলে আমরা দেখি যে কি দাঁড়াইতেছে। আচ্ছা, সো তো আমরা মেথড বিতে যদি যাই, মেথড বিতে যাওয়ার পরে সর্বপ্রথম যে কাজটা সেটা হইতেছে যে এইখানে যদি তুমি দেখো, আমি এখানে যেটা বললাম একটা ইন্ডিকেটর দিব। ইন্ডিকেটর হইতেছে আমি এই মেথড বিটা নিয়ে কাজ করতেছি। সো এই মেথড বিটা অ্যাকচুয়ালি কোথায় আছে আমার প্রোগ্রামে? আমার প্রোগ্রামে আছে এই জায়গাতে। সো আমি এখান থেকে এখন এখানে চলে আসবো, এখানে এসে কাজ করবো। সো আমি এখন 16 নম্বর লাইনে একটা টান দিলাম। সো এখানে এই মেথড বি এটা কি আমার মানে মেইনে বসবে নাকি এটা আমার লোকালে যাবে? এটা কিন্তু আমার লোকালে যাবে, কারণ এটা মেইনের পার্ট না, রাইট? সো আমি লোকালের পাশে এই লোকালটার যে আমি এই ইয়েলো কালি দিছি, এই জিনিসটাকে একটু এক্সটেন্ড করলাম বিকজ এটা হচ্ছে তার মানে ওয়ে, ঠিক আছে? ওকে ফাইন। সো আমি লিখি এখানে মেথড বি, মেথড বি। সো মেথড বিতে এখানে অ্যাকচুয়ালি কি আছে? অ্যারে অফ 0 বলে একটা জিনিস আছে। তারপরে হ্যাঁ, মেথড বি থেকে কী কী পাঠানো হয়েছে দেখো, প্লাস প্লাস অ্যারে 0। আচ্ছা, প্লাস প্লাস মানে কি বলো তো? প্লাস প্লাস মানে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, তার মানে আগে অ্যারে 0-র ভ্যালুটা আপডেট হবে, তারপরে অ্যারে 0-র ভ্যালুটা বসবে। সো অ্যারে 0-র ভ্যালুটা কত আছে এখানে? অ্যারে 0-র ভ্যালুটা আছে 4। সো এই 4টা আপডেট হয়ে কত হবে? এই 4টা আপডেট হয়ে হবে হচ্ছে 5, অ্যান্ড তারপরে আমার এই 5টা এই জায়গাতে এসে বসবে, রাইট? আচ্ছা, আমি এখানে আপাতত জাস্ট লিখতেছি। আচ্ছা, তারপরে এখানে কি বলছে? তারপরে এখানে বলছে অ্যারে অফ 1, রাইট? এখানে তুমি দেখো অ্যারে অফ 1। সো অ্যারে অফ 1 এর ভ্যালু কত আছে বলো তো? অ্যারে অফ 1 এর ভ্যালু আছে তোমার 28, রাইট? সো 28টা আমি এখানে কমা দিয়ে বসাইলাম, 28। অ্যান্ড তারপরে এখানে কি বলা আছে? তারপরে এখানে আছে তোমার হচ্ছে যে ইন্টিজার এক্স, রাইট? ইন্টিজার এক্স, তার মানে নতুন করে আরেকটা এক্স ভ্যারিয়েবল এখানে ইনিশিয়ালাইজ হচ্ছে। সো এখানে ইন্ট এক্স এর ভ্যালু কত দিয়ে পাঠাইতেছে? এখানে মেথড বি দেখো এখানে এক্স পাঠানো হচ্ছে। এখন তুমি আমাকে বলো, এই যে এক্সটা, এইটা কি আমার এই মেইনের এক্স নিয়ে কাজ করবে নাকি এই এক্সটা অ্যাকচুয়ালি আমার মেথড এর ভিতরে যে এক্সটা আছে সেইটা? কেউ একজন বলো। এখানে যে এই যে এক্স জিনিসটা যে আছে, যে কই গেল? হ্যাঁ, এই যে এইখানে যে এক্সটা আছে, এই এক্সটা এইটা কিসের পার্ট? আমার মেথড এর পার্ট না? মানে মেথড এর মধ্যে এই এক্সটা আছে না? তাহলে কি আমি এই এক্স এর ভ্যালু এখানে যেটা আসবে সেটা কি আমার এইখান থেকে আসবে, মানে মেইন থেকে আসবে নাকি লোকাল থেকে আসবে? লোকাল থেকে আসবে। লোকাল থেকে আসবে, বিকজ এটা কিন্তু আমার মেথড এ এর ব্লক। মেথড এ এর ব্লকের মধ্যে আছে এক্স। এখানে যদি দিস ডট এক্স থাকতো তখন আমি না হয় এইখান থেকে নিয়ে কাজ করতে পারতাম। সো তোমাকে এখানে দেখো, এখানে কিন্তু কমপ্লেক্সিটিটা আস্তে আস্তে বাড়তিছে বিকজ এখানেও আমার এক্স আছে, এখানেও আমার এক্স আছে, আবার নতুন করে এখানেও একটা এক্স আসতেছে। সো তোমাকে খুবই কেয়ারফুল থাকতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কোন এক্স নিয়ে কাজ করতেছো। তোমাকে এখানে আমি পাঠাইছি কি? এখানে আমি পাঠাইছি হচ্ছে এক্স। এই এক্সটা হচ্ছে আমার মেথড এ ব্লকের মধ্যে আছে, অ্যান্ড মেথড এ ব্লকের মধ্যে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে 7। সো তার মানে আমি এখানে কত পাবো? এখানে আমি 7 দিয়েই অ্যাকচুয়ালি এখানে পাবো। সো দ্যাটস আমি এখানে 7 লিখে দিলাম। এখন মেথড, সরি, এটা হচ্ছে মেথড কি? এটা হচ্ছে আমার মেথড বি, তাই না? হ্যাঁ। সো মেথড বি এর নিচে আমি একটা টান দিলাম। আচ্ছা, এই জিনিসটা কি আগে বলো তো? এই জিনিসটা কিন্তু আমার এ না। দেখো মেথড বি এর ফার্স্ট প্যারামিটারটা কি? এ, তারপরে বি, তারপরে এক্স। তাহলে আমি এখানে যে লিখে ফেলি, এটা হচ্ছে আমার এ, বি, দেন এক্স। এর ভ্যালু কত? 5, বি এর ভ্যালু কত? 28, এক্স এর ভ্যালু কত? 7। কই থেকে লিখলাম? এই যে এখান থেকে, এ বি এক্স, এ বি এক্স। ফাইন। সো আমি ভ্যালুগুলোকে এখানে নিয়ে নিলাম। আচ্ছা,
এরপরে আমার কাজ কি, এরপরে আমার কাজ হচ্ছে এই 17 নম্বর লাইন নিয়ে কাজ করা। সো আমি 17 নম্বর লাইনে আসছি। এখন এখানে কি আছে, সাম মডুলাস এক্স, রাইট? সো সামের ভ্যালু কত? এখন আবার সেম জিনিসটা তুমি বলো তো, মেথড বিতে কি কোনো সাম আছে? মেথড বিতে কি কোনো সাম আছে? মেথড বিতে কোনো সাম নাই। যেহেতু মেথড বিতে সাম নাই, তাহলে আমাকে মেইনে যে খুঁজতে হবে যে এখানে কোনো সাম আছে কিনা। তুমি এখানে দেখো, এখানে কিন্তু একটা সাম আছে। তাহলে এই যে সামটা যে এখানে আপডেট হচ্ছে, এই সামটা আসলে কোথায় আপডেট হচ্ছে? এই সামটা কিন্তু অ্যাকচুয়ালি আপডেট হচ্ছে আমার মেন মেথডে, মানে আমার অবজেক্টের যে ভ্যারিয়েবল সেখানে। সো এখানে তুমি দেখো, এখানে কি বলছে, সাম। সো সাম মড এক্স। এখন তুমি আমাকে বলো, এই এক্স, এই এক্সটা অ্যাকচুয়ালি কার এক্স? এনিওয়ান? এই যে এক্স, এই এক্সটা আসলে কার এক্স? এটা কি, লোকাল এটা কি হচ্ছে আমার অবজেক্টের এক্স, নাকি এটা আমার লোকাল এ এর এক্স, নাকি লোকাল বি এর এক্স? লোকাল বিএলএক্স। লোকাল বি এর এক্স। কেন? কারণ আমি দেখো মেথড বিতে আছি, মেথড বিতে আমার একটা এক্স আছে, তার নিজস্ব এক্স আছে, তাহলে সে অন্য কারো এক্স এর দিকে তাকাবে না, রাইট? সো যেহেতু তার নিজস্ব এক্স আছে, সো সে লোকাল বি এর এক্স নিয়ে এখানে কাজ করবে। সো এখন আমি সামের ভ্যালু কত, সামের ভ্যালুটা আমি এখানে লিখি। সামের ভ্যালু এখানে আছে 0। সো 0 মড আমার লোকাল এক্স কত? আমার লোকাল এক্স অ্যাকচুয়ালি এখানে আছে 7, রাইট? সো আমি এখানে 0 মড 7 দিলাম। এখন কেউ আমার বলো 110 এর জিনিস 0 মড 7 মানে কত? 0। এত সময় লাগার কথা না। সো তাহলে সামের ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে? সামের ভ্যালু অ্যাকচুয়ালি 0 হবে। 0ই ছিল, 0ই হবে। সো কেটে কেটে লিখবা, তাহলে তুমি এই জিনিসটাকে স্টেপ বাই স্টেপ আগাইতে পারবে। আচ্ছা, ভালো কথা। এরপর আমার 17 নম্বর লাইন শেষ এখন। জি বলো। ভাইয়া এই মেথড বিতে কি এমন হইতে পারতো যে এক্স থাকবে না? হ্যাঁ, হইতেই পারতো। তখন তখন সেক্ষেত্রে আমি কি, কোথায় কাজ করতাম? তখন কিন্তু আবার ভুল করে তুমি আবার লোকাল এতে যেতে পারো না। এটা কিন্তু স্বতন্ত্র। এখানে নাই তার মানে তুমি এখান থেকে এক্স নিতে পারবে না। এখানে নাই তার মানে তোমার মানে মেন প্যারেন্টের কাছে আসতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। এখানে যদি এক্স না থাকে, তখন তুমি চিন্তা করবে যে ও আচ্ছা, তার মানে তো লোকাল একটা এক্স আছে, তাহলে আমি হচ্ছে যে লোকাল এক্সটা নিই। বাট তুমি হইতেছে যে এটা নিতে পারবে না। মেথডগুলো স্বতন্ত্র। যদি এই মেথড বি এর মধ্যে এক্স না থাকে, তোমার কাজ হইতেছে তুমি লোকালে সরি মেইনে চলে আসবা, বা অবজেক্টের ভ্যারিয়েবলে চলে আসবা। ওকে, আচ্ছা। সো তাহলে এখন আমরা এখন আমরা এখানে ছিলাম, আমরা কত 18 নম্বর লাইনে ছিলাম। এখন বলো এ মড বি ইকুয়াল ইকুয়াল এক্স কিনা। এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু হচ্ছে 5, তাই না? তাহলে 5 মড 28, এখান থেকে কত পাওয়া উচিত? 5ই পাওয়া উচিত। যেহেতু এটা ছোট, তাই আমি এখান থেকে 5 পাবো। এটা ইকুয়াল 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 7 কিনা? এটা কি ট্রু? এটা তো ট্রু না। দ্যাটস ওয়াই আমার এই ইফ কন্ডিশনটা কি কাজ করবে? 18 নম্বর লাইনটা, এই যে 18 নম্বর লাইনটা কি কাজ করবে? না। সো যেহেতু 18 নম্বর লাইন কাজ করবে না, তাই আমার প্রোগ্রামটা এখানে ট্রু হয়নি, তার মানে সে রিটার্নও করতে পারবে না। তখন সে 21 নম্বর লাইনে জাম্প করবে। সো সে 21 নম্বর লাইনে আসছে। লাল কালি দিই। হ্যাঁ, এখন আসার পরে তুমি দেখো যে এখানে আপডেট হবে কে? এখানে আপডেট হবে দিস ডট এক্স। এখন আমারে বলো, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমার আপডেট কিন্তু হবে দিস ডট এক্স। এই এক্সটা আপডেট হবে। ফাইন, আচ্ছা, ভালো কথা। আবার ঘুরে ফিরে কিসের গ্যাঞ্জাম? প্রেসিডেন্সের গ্যাঞ্জাম। সো আমার এখন বলো যে আমি আগে এ মাল্টিপ্লিকেশন বি করব, নাকি বি ডিভিশন এক্স করব? বলো। আগে মাল্টিপ্লিকেশন হবে না? আগে মাল্টিপ্লিকেশন হবে কি না, তারপরে হইতেছে আমার এটা হবে। হ্যাঁ, আগে মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। সো তাহলে এখানে এ ইন্টু বি। সো এর ভ্যালু কত? এ ইন্টু বি। সো এর ভ্যালু কত বলো তো? এর ভ্যালু এখানে আছে হচ্ছে 5। সো 5 ইন্টু বি, বি এর ভ্যালু আছে 28। আমরা যদি গুণ করি তাহলে কত পাওয়া উচিত? 140। হ্যাঁ, 140। অ্যান্ড হইতেছে যে এর সাথে আমাকে কি করতে বলছে? 140কে আমাকে কত দিয়ে কি করতে বলছে? 140কে ভাগ করতে বলছে এক্স দিয়ে। এক্স এর ভ্যালু কত? এই এক্সটা আমার যেহেতু বি, তার মানে এটাকে আমি ভাগ করবো 7 দিয়ে। সো এখান থেকে আমার পাওয়া উচিত কত? এক্স, সরি, এখান থেকে পাবো হচ্ছে 20, রাইট? এই 20 কোথায় বসবে? দিস ডট এক্সে বসবে, রাইট? সো তাহলে আমি এই 7টাকে কাটলাম, 7টাকে কাটে আমি এখানে 20 আপডেট করলাম। আচ্ছা, সো তাহলে আমার এই জিনিসটা শেষ। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হইতেছে এই 22 নম্বর লাইনে এসে ওয়াই এই জিনিসটাকে কাজ করা। সো আমি এখানে লিখলাম, এখানে জিনিসটা কী হবে? ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস ব্র্যাকেটে, এই জিনিসটা এখানে অনেক ছোট হয়ে গেল, আমি এটাকে একটু পাশে লিখি। ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস
দিস ডট এক্স মডুলাস দিস ডট ওয়াই, রাইট? সো তাহলে আচ্ছা ফাইন। সো এখন তুমি আমাকে বলো যে আগে আমি এই প্লাস ওয়াই এর কাজ করবো নাকি একে মডুলাসের কাজ করবো? বলো। আগে ব্র্যাকেটের কাজ হবে না? মানে ব্র্যাকেট তো আমি নিজে থেকে দিছি, সো এখানে তো ও। ব্র্যাকেট নেই, রাইট? সো তুমি ব্র্যাকেট না থেকে বলো যে আগে এই মডুলাসের কাজ হবে নাকি আগে প্লাসের কাজটা হবে, এই যে প্লাসের কাজ কোনটা? অবশ্যই মডুলাসের আগে কাজ হবে। অবশ্যই আগে মডুলাসের কাজ হবে, রাইট? সো মডুলাসের যদি কাজ হয় এখানে বলো যে দিস ডট এক্স, এই দিস ডট এক্সটা তুমি কই থেকে নিবা? তুমি কি এখান থেকে পিক করবা এক্সটা নাকি এখান থেকে নাকি এখান থেকে? অবজেক্ট থেকে। অবজেক্টের ভ্যারিয়েবল থেকে বা মেন ভ্যারিয়েবল থেকে। এখানে যে আমি ওয়াই দিছি তাহলে আমি মানে আমার পরীক্ষায় সুবিধার জন্য আমি যাতে কনফিউজ না হয়ে যাই, তোমরাও এই কাজটা করবা পরীক্ষায় যেয়ে সুন্দর করে অবজেক্টের যে ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে দিস দিয়ে ডট দিয়ে দিবা, তাহলে বারবার আর কনফিউজ হওয়া লাগবে না। সো তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার দিস ডট এক্স মড দিস ডট ওয়াই আছে, তার মানে 20 মড কত? 20 মড 8। সো বলো 20 মড 8 করলে কত হয়? 4। এই জিনিসগুলো কিন্তু ওয়ান টেনের জিনিস, এগুলো কিন্তু এখন শেখানোর জিনিস না, রাইট? সো আমি যদি 20কে ভাগ করি তাহলে কত পাবো? 16। সো 2 এই 4, এই 4টা হইতেছে আমার অ্যান্সার, রাইট? আচ্ছা, সো তাহলে আমি 4 পাইলাম। এখন আমার 4 এর সাথে কাজ কি বলছে? আমার 4 এর সাথে তাহলে y ইকুয়াল টু y প্লাস 4। সো y এর ভ্যালু কত? এখন তুমি আমাকে বলো এই yটা আসলে কই থেকে আসবে? এই yটা কিন্তু এখানে নাই, মেথড b তে কিন্তু কোনো y নেই। তাহলে কি আমি এখন মেথড a তে y নিব? কখনোই না। তোমার একটু আগে যে প্রশ্ন করছিলা তখন এই প্রবলেম কিন্তু এখানে অ্যারাইজ করছে। দেখো আমি মেথড b তে ছিলাম, মেথড b তে কিন্তু আমার y নাই, মেথড a তে y আছে, কিন্তু আমি কিন্তু মেথড a তে মেথড a এর y নিতে পারবো না, বিকজ আমি মেথড b তে আছি। সো আমি যেহেতু মেথড বিতে ওয়াই পাইতেছি না, তাহলে আমি অবজেক্টে যাব, অবজেক্টে যেয়ে দেখবো অবশ্যই এখানে ওয়াই আছে। সো তখন আমি এই ওয়াইটা এখান থেকে পিক করব। সো এই যে ওয়াই, সো এখানে আমার কত হবে? এখানে আমার হবে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু কত? 8 প্লাস 4 ইকুয়াল টু 12। সো এই 12টা কোথায় বসবে? ওয়াইয়ে বসবে। সো আমার এখানে ওয়াইয়ের ভ্যালু কত ছিল? ওয়াইয়ের ভ্যালু ছিল 8। 8 ক্রস করে আমি কত বসাবো? 8 ক্রস করে আমি বসাবো 12। দেখো ট্রেসিংয়ের ব্যাপারটা হইতেছে যে তোমাকে যদি আমি এক্সপ্লেন করে জিনিসগুলো বুঝাই দিই তুমি খুব সুন্দর বুঝবা। অ্যান্ড ফার্স্ট টাইম লার্নিংয়ের ক্ষেত্রে এটা ছাড়া তোমার কোনো ওয়ে নাই। তোমাকে ধরে ধরে বুঝাই দিলেই তখন তুমি বুঝতে পারবা। বাট তোমাকে যদি সেম ট্রেসিংটা আমি আরেকবার করতে দেই, ধরো যে 1 সপ্তাহ পর বা 1 মাস পর, তখন তুমি আটকে যাবা। কেন আটকে যাবা? কারণ এখানে যে জিনিসগুলো ছিল, প্রেসিডেন্সের জিনিসগুলো ছিল, ছোট ছোট জিনিস, ডিসিশন নেওয়ার জিনিস ছিল, বা মনোযোগ ধরে রাখার কথা ছিল। লেটস সে তুমি এক্সামে বসছো, পাশের জনের খাতা স্যার কেড়ে নিছে, তুমি এখন ওইটা তাকাইছো, অ্যান্ড তুমি এসে হারাই যাবা যে তুমি আসলে কোথায় ছিলা ট্রেসিংয়ে। তুমি দেখতে পাচ্ছ যে তোমার মস্তিষ্কে কত কত জায়গায় ছোট ছোট করে কাজ চলতেছে। এখন ওই খাতাটাকে তুমি উল্টা করে নিবা, মানে ভার্টিক্যালি রাখবা, লম্বালম্বি না, মানে উল্টায় নিবা, দেন এরকম বড় একটা স্পেস নিয়ে তুমি জিনিসটাকে কাজ করবা। এভাবে আসলে সলভ করতে হয়। এটা তো ছোট, আমি তোমাদেরকে হয়তো ফাইনালের ট্রেসিং কত বড় হয় এটার দ্বিগুণ আর কি, ঠিক আছে? এরকম আরও একটা পোর্শন থাকে, সেটা হচ্ছে ফাইনালের। সো ঠান্ডা মাথায় ট্রেসিং করতে হয়, আশপাশে কী হয় তখন পরীক্ষার মধ্যে তাকানো উচিত না আর কি। আচ্ছা যাই হোক, সো তাহলে আমরা এখানে ওয়াই ভ্যালুটা আপডেট করলাম, এখন আমরা 23 নম্বর লাইনে যাব। সো চলো আমরা 23 নম্বর লাইনে যাই। ঠিক আছে, আমরা এখন 23 নম্বর লাইনে আপডেট করব। আচ্ছা তোমরা কি হচ্ছে যে মানে বুঝতেছো আর বোর হচ্ছে? আমি আসলে বুঝতেছি না আমার ক্লাসে কেউ আছে কিনা। যাক, আই হোপ অনেকেই বুঝতেছো। আচ্ছা, সো তাহলে এখন আমি 23 নম্বর লাইন, এখন 23 নম্বর লাইনে আমাকে এ কি করতে হবে? 23 নম্বর লাইনে আসার পরে আমাকে প্রিন্ট করতে হবে। এখন একটা প্রিন্ট লাইন পাইছি, আমার এটাই দরকার। আমার এখন কত এর ভ্যালু কত ছিল দেখো তো? এর ভ্যালু এখান থেকে কত আছে? এই যে 5। সো দেখো এখানে কিন্তু 5 আছে, তাই না? তারপর দিস ডট এক্স, দিস ডট এক্স মানে কোনটা? আমার এই এক্স, দেখো এখানে কিন্তু 20 আছে, তার মানে এটাকে আমি গ্রিন করে দিই। আচ্ছা, এরপরে কি বলছে? ওয়াই বলছে। এখন তুমি আমাকে বলো এই ওয়াইটা কার ওয়াই? এটা তো মেথড বি এর মধ্যে আমি কাজ করতেছি, মেথড বিতে তো কোনো ওয়াই ছিল না। যেহেতু মেথড বিতে কোনো ওয়াই ছিল না, তার মানে এখানে 12 হবে। দেখো এখানে 12 আছে। সো তাহলে আমি এই জিনিসটাকে গ্রিন করে দিলাম। সো ফার্স্ট 3টা আউটপুট কিন্তু আমাদের যে ডিজায়ার আউটপুট ছিল, যেটা আমরা কোডটা কপি করে ভিএস করে রান করে দেখছি যে হ্যাঁ আমাদের আউটপুট এগুলাই আসা উচিত। আর আমি এতক্ষণ ধরে যে এত মানে ছোটোখাটো ক্যালকুলেশন করলাম, ওইখান থেকে আমি
ওইটাই পাইছি। আচ্ছা, ভালো কথা। এখনই কিন্তু জিনিসটা আমার শেষ না, তাহলে আমার 23 নম্বর লাইন শেষ হয়েছে। তোমরা কি মনে মনে মানে তোমরা কি ভুলে গেছো যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই লাইনে এসে এই জিনিসটা কাজ করতেছি। এই জিনিসটা কিন্তু আমি এখানে সামের ভ্যালুটা এখানে উপরে রেখে দিচ্ছি। এগুলো কিন্তু আমার কলসটাকে মানে আমার মেমোরিতে কিন্তু এগুলা পজ হয়ে আছে, এই কাজটা এখনো হয়নি। আমি কিন্তু মেথড বিটা মাত্র কাজ করতেছি। সো মেথড বি এর এটা হয়ে গেছে। এখন তুমি মনে করো মেথড বিতে আমার এখান থেকে কি করতে বলছে, আমার এখান থেকে ওয়াই রিটার্ন করতে বলছে। সো আমি এখান থেকে ওয়াই, এখন ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু দেখো, ওয়াইয়ের ভ্যালু কিন্তু এখন এখানে 12, তাই না? ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এখানে 12। এই 12টা কোথায় যাবে, এই 12টা কোথায় যাবে বলো? এই 12টা আমার এই যে মেথড বি, একটু ভালো করে দেখো, এই যে ওয়াই, এই ওয়াইটা কোথায় যাবে? এই ওয়াইটা কিন্তু আমার মেথড বি এর সর্বশেষ লাইন থেকে পাইছি। এই মেথড আমি এই লাইনে কাজ করতেছিলাম, এটা একটু ভালো করে বোঝো, এই জিনিসগুলোই তোমার ট্রেসিংয়ে আসবে। সো আমি এখানে কাজ করতেছিলাম, এখানে কাজ করতে করতে দেখতেছিলাম যে এখানে একটা মেথড আছে, তাহলে আমি আটকে গেলাম। আমি আগে মেথডের কাজটা করব। আমি এই মেথডের কাজ করার জন্য আমি মেথড বিতে আসলাম, এখান থেকে কাজকর্ম করতে 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 আমি এখানে ওয়াই আসছি। এখন আমি দেখতে পাচ্ছি ওয়াইয়ের ভ্যালু কত, আমার ওয়াইয়ের ভ্যালু ছিল 12। তাহলে এই, হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়াই, এই ভ্যালুটা আমার কোথায় যেয়ে বসবে? আমার এইখানে যেয়ে বসবে, রাইট? সো আমি এখানে বসাই। সো এখন বলো, এখন তাহলে আমি সামটাকে এক্সিকিউট করতে পারবো। দিস ডট ওয়াইয়ের ভ্যালু কত আছে আমার? দিস ডট ওয়াইয়ের ভ্যালু কত আছে বলো? 12 12 আছে, রাইট? সো তাহলে আমি এখানে লিখি 12। আর আমি এই মেথড বি থেকে কি পাইলাম, কি পাইলাম বলো? এই মেথড বিটা রান করার পরে এখান থেকে আমি কি পাইলাম? 12 পাইছি ওয়ার 12 পাইছি, তাহলে এখানে 12 দিলাম। এন্ড এই জায়গাতে আরেকটা প্লাস আছে, তাই না? দেখতে পাচ্ছ? সো এখানেও দিস ডট ওয়াই বলছে। সো দিস ডট ওয়াই এর ভ্যালু কত এখানে? 12। সো সামের ভ্যালু হবে 12, তার মানে 36। ফার্স্ট টাইম আমাদের সাম আপডেট হয়েছে। সো সাম 0 কেটে কত হবে? 36 হবে। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করতে পারো যে জিনিসটা কিভাবে আমি লিখলাম বা কেন লিখলাম। ভাইয়া আমাদের যে সাম অপারেটর, হ্যাঁ, এটার অ্যাসোসিয়েটিভিটি তো লেফট টু রাইট, তাহলে ফার্স্ট দিস ডট ওয়াই যেটা, এটা আগেরটাই নেওয়া উচিত না? বাট এখানে তো হচ্ছে তোমার মেথড আছে। মেথডটা পরে পরে এক্সিকিউট হবে, তারপর পরে দিস ডট ওয়াইটা আমরা 12 দিব। অ্যাকচুয়ালি এভাবে কি কাজ করে? মানে তুমি তুমি কি এইটা হচ্ছে যে রান করে দেখছিলা যে এখানে যদি আমার আগে যে 8 আসে, রাইট? তুমি যদি এখানে 8 রাখতে চাও, তাহলে তুমি বলতেছো যে এখানে 8 আসবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, বাট আমরা যখন মানে কম্পাইল করি কম্পিউটারের ভিতরে, তখন অ্যাকচুয়ালি এই মেথডের কাজটা আগে হয়। মানে এখানে হচ্ছে যে ধরো যে মেমোরিতে, রাইট? মেমোরিতে তুমি দেখতে পাচ্ছ সামের 3টা অপারেশন হইতে হবে। সো মেমোরি তখন দেখে যে আমাকে আগে মেথডের কাজটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, মেথডের কাজটা করতে হবে। মেথডের আউটপুট পাওয়ার পরে তোমার হচ্ছে মানে এর ভিতরে জিনিসটা এভাবে থাকে, বুঝছো? তোমার হইতেছে যে মানে যখন আমরা সামে আসি না, সাম তখন এরকম থাকে। সাম থাকে হচ্ছে তোমার দিস ডট ওয়াই প্লাস এমবি প্লাস দিস ডট ওয়াই। দিস ডট ওয়াইয়ের ভ্যালু ডিরেক্টলি এখানে বসে না, আনলেস যতক্ষণ না পর্যন্ত এই জিনিসটা এখানে পায়। এই জিনিসটার ভ্যালু যখন 12 পাইছে, তখন ও সাম মানে মেমোরিতে যে চেক করে এখন দিস ডট ওয়াইয়ের ভ্যালু কত, তখন ও দেখবে 12 বসাইছে, 12 বসাইছে, তারপর এটা বসাইছে। সো তোমরা মানে এই কনফিউশনটা দূর করানোর জন্য তোমরা নিজেরা একটু এখানে 8 বসাইতা। তোমার মানে তোমার কনসেপ্ট অনুযায়ী এখানে 8 হওয়া উচিত ছিল, রাইট? সো ফার্স্টে আমি দিস ডট ওয়াই 8 বসাবো, তারপর এখান থেকে আমি 12 পাবো, তারপর এখান থেকে আমি কত পাবো? এখান থেকে আমি হচ্ছে 12 পাবো। সো তাহলে কত হলো? 12 হইতেছে আমার কত বলো? 12 হচ্ছে 24 অ্যান্ড 8 হইতেছে তোমার কত? 32, রাইট? জি ভাইয়া। 32। বাট এখানে সাম আমরা কত পাইলাম যদি আমরা আগে মেথডের কাজটা আগে করে নিই? 36। সো তুমি এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখো। মানে তোমাদের জন্যই বলতেছি, যারা কনফিউশনে আসো, কনফিউশনটা ক্লিয়ার করা জরুরি, কারণ এক্সাম হলে হয়তো তুমি যেই ভুল করতে পারো আর কি। ওকে, আচ্ছা। সো আমরা একটু কম্পাইলারের কাছে যাই। কম্পাইলারের কাছে যাওয়ার পরে সরি, কম্পাইলারের কাছে যাবো কেন, আমরা এখানে ছিলাম, রাইট? আমরা হচ্ছে 11 নম্বর লাইনে কাজ করতেছিলাম, 12 নম্বর লাইন। সো 12 নম্বর লাইনে আমি একটা টান দিই, 12 নম্বর লাইন শেষ। সো 12 নম্বর লাইন যেহেতু শেষ, এখন তাহলে আমরা 14 নম্বর লাইনে আসি, রাইট?
14 নম্বর লাইনে আসলাম। 14 নম্বর লাইনে আসার পর দেখতেছি আমাকে একটা আউটপুট জেনারেট করতে হবে এবং এই আউটপুটের জিনিসটা কি, প্রথমে আমার এক্স। সো আমি কোন মেথডের মধ্যে আছি বলো তো? আমি মেথড এ এর মধ্যে নাই, এটা মেথড এর ব্লক, তাই না? কেউ কথা বলো। জি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে মেথড এর ব্লক। এখন মেথড এর মধ্যে এক্স আছে, অ্যারে অফ 0 আছে আর সাম আছে। সো মেথড এ ব্লকের এক্স এর ভ্যালু কত বলো তো একটু কেউ? 7। 7। সো তাহলে আমার হচ্ছে যে ফার্স্ট আউটপুটটা কত আসা উচিত? 7 আসা উচিত, তাই না? এই যে দেখো আমার ফার্স্ট আউটপুটটা কিন্তু 7 আসছে, তাই না? তারপরে অ্যারে অফ 0, অ্যারে অফ 0 এর ভ্যালু কত? অ্যারে অফ 0 এর ভ্যালু এখানে দেখো 5 আছে। সো এখানে কিন্তু আমার 5 আসছে, তার মানে কি এটাও ঠিক আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, সো এখানে ছোট্ট একটা ক্যালকুলেশনটা দেখে নিই। ও ও আচ্ছা 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 আচ্ছা, এখানে তো 32 আছে, রাইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সো তোমরা যে এররটা ধরছিলা তোমাদেরটা ঠিক আছে। আমি এখানে যে মিস্টেকটা করছি সেটা হইতেছে যে আমি ইনহেরিটেন্সের টপিকের কথা আসলে মাথায় রাখছিলাম। যাই হোক, সো এই লাইনটার এখানে দিস ডট ওয়াই, তোমরা দুইজন আসলে কথা বলছিলা এখানে দিস ডট ওয়াই এখানে আসলে 8 হবে নাকি 12 হবে এই জিনিসটা এক্সিকিউশন হওয়ার পরে। আচ্ছা, সো আমি এখানে ভুল করে 36 দেখছিলাম আর কি, সামহাও আমার মেমোরিতে 36 আসছে। সো এখানে দিস ডট ওয়াই, দিস ডট ওয়াই এর ভ্যালু আগে কত ছিল? এখানে এখানে যদি আমরা দেখি দিস ডট ওয়াই এর ভ্যালু ছিল আগে 8। সো আমি এখানে একটু কেটে দেই, সরি ফর মাই ব্যাড। সো আমি এখানে 8 লিখি, 8 লিখলাম, এখান থেকে আমি 12 পাইছি আর পরে আমি 12 পাইছি। সো 4 যেহেতু কমে গেছে 32, অ্যান্ড এই 32টাই আসলে এখানে আসছে। সো এই 32টা এখানে বসছে, সরি দিস ইজ মাই ব্যাড। আচ্ছা, সো তোমরা কি মানে জিনিসটা বুঝতে পারছো 32টা কেন আসলো? জি ভাইয়া। হ্যাঁ, আমি প্রথমে বলছিলাম যে পুরা যখন আমি এই লাইনে আসবো, এই লাইনে আসার পরে আমি সর্বপ্রথম এই কাজটা করব। এই কাজটা করবো আমরা যখন আরেকটু মিডের পরে যাব, মিডের পরে যাওয়ার পরে আমাদের আরও কিছু টপিক আছে, ওই টপিকটার সাথে এই জিনিসটা একটু এলোমেলো হয়ে গেছিলো, সরি দিস ইজ মাই ব্যাড, অনেক দিন ধরে প্র্যাকটিস করি নাই। সো সর্বপ্রথম আসার পরে আমাদের লেফট টু রাইটে কাজ করতে হবে, বাট আমি ওই অপারেটর প্রেসিডেন্সের জিনিসটা মাথায় আনার কারণে জিনিসটা এরকম হয়েছিল। সো দিস ডট ওয়াইয়ের ভ্যালু এখানে শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের 8 ছিল, যখন আমি মেথড বিটা রান করছি, মেথড বিটা রান করার পরে আমার 8 থেকে এখানে অ্যাকচুয়ালি 12 হয়ে গেছে, আর মেথড বি থেকে আমি এখান থেকেও পাইছিলাম 12, আর যেহেতু এটা 12 আপডেট হয়ে গেছে তারপর আমি সর্বশেষ 12 বসাইছি। সো 12 বসানোর পরে এখানে কত হয়েছে? 32 হয়েছে। 8 প্লাস 12 প্লাস 12 মানে 32, 32 আমার সামে বসছে। সামে বসার পরে সেই সামটা আমি এখান থেকে আউটপুটে আনছি। সো এখান থেকে আউটপুট আনার পরে এখানে আমার 32 হবে, অ্যান্ড এখানে দেখো আমার 32ই আছে। সো দ্যাটস দ্য অ্যান্সার আর কি, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আমার অ্যাকচুয়াল কাজ কি? আমার তো হইতেছে যে কোন পর্যন্ত কাজ হয়েছে? আমার এই পর্যন্ত 14 নম্বর লাইন পর্যন্ত কাজ শেষ। এখন আমি অ্যাকচুয়ালি 15 নম্বর লাইনে আসছি। সো 15 নম্বর লাইনে কিছু নাই, তার মানে কি আমার মেথড বিটা, সরি মেথড এটা সম্পূর্ণভাবে কিন্তু রান করা শেষ, তাই না? মেথড এ এর যত কিছু ছিল সব শেষ, তার মানে কি আমার এই জিনিসটা অলরেডি ডান হয়ে গেছে, এই যে এই জিনিসটা মেথড এটা রান হয়ে গেছে। এখন আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। সো আমি এখানে একটা টান দিই, জাস্ট এই আউটপুটটা বের করলেই শেষ হয়ে যাবে। তারপরে হইতেছে তোমাদের কুইজ কোয়েশ্চেনটা দেখাবো যে তোমাদের ল্যাবে কেমন ধরনের কুইজ আছে। সো শেষ পর্যন্ত থেকো। আচ্ছা, সো এখানে দেখো এখানে একটা জিনিস আছে, সেটা হইতেছে যে আমি এখন কোন ক্লাসের মধ্যে আছি বলো তো? আমি এখন টেস্টার ক্লাসের মধ্যে আছি। টেস্টার ক্লাসের T1, এই T1টা কি? T1 হচ্ছে ট্রেস 1 এর একটা T1 হচ্ছে একটা রেফারেন্স, আর ট্রেস 1 হচ্ছে একটা অবজেক্ট। সো আমাকে এই T1 দিয়ে কল করছে, দ্যাটস মিন আমাকে ট্রেস 1 দিয়ে, ট্রেস 1 আর T1 জিনিসটা এখানে সেম। আচ্ছা, সো T1 মেথড বি, সো মেথড বি কে কল করা হয়েছে। মেথড বিতে কয়টা প্যারামিটার আছে বলো তো? মেথড বিতে এখন এখানে প্যারামিটার আছে তোমার 3 2 1। সো মেথড বি এর দিকে যদি আমি তাকাই, মেথড বিতে আমি দেখতে পাচ্ছি এ বি এক্স। তাহলে আমার যে এখানে এ বি এক্স আছে, এই এ বি এক্স এখন এটা আপডেট হয়ে যাবে। সো আমি এখানে নিচে একটা টান দিলাম, নিচে একটা টান দেওয়ার পরে আমি এখানে এ বি এবং এক্স লিখলাম। এ বি এক্স লেখার পরে আমার এখানে এর ভ্যালু কত হবে? আমার এখানে এর ভ্যালু বলে দিছে, এর ভ্যালু হবে 3 2 1। সো তাহলে আমি এখানে লিখে ফেলি 3 2 1। আচ্ছা,
সো এটাকে কেটে ফেলি। ওকে, আচ্ছা এখন আমাকে হচ্ছে সেমভাবে 17 নম্বর লাইন থেকে জিনিসগুলো আবার কাজ করতে হবে। সো আমি এই জিনিসগুলো একটু মুছে দেই। হ্যাঁ, আচ্ছা। সো সর্বপ্রথম মুছানো গেল না কেন? হ্যাঁ, আচ্ছা। সো তাহলে এখানে আসার পরে দেখো এখান থেকে কি বলছে, প্রথমে সাম ইকুয়াল টু সাম মড এক্স। সো যেহেতু আমার এখানে এক্স আছে তাহলে আমি সাম ইকুয়াল টু সাম মড এক্স। সো আমার কত হবে বলো তো? সামের ভ্যালু কত? সামের ভ্যালু হচ্ছে 36, 36 মড এক্স। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে তোমার এখানে আছে 1, রাইট? 1। সো তাহলে সামের ভ্যালু কত হবে বলো কেউ? 0 0, রাইট? হ্যাঁ, তাহলে সামের ভ্যালু 0 হবে। তাহলে সামের ভ্যালু এখানে আপডেট হয়ে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা এই লাইনের কাজটা করছি, এখন আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, 17 নম্বর লাইনের কাজ শেষ। এখন আমরা 18 নম্বর লাইনে যাই। 18 নম্বর লাইনে যাওয়ার পরে দেখো a mod b ইকুয়াল ইকুয়াল এক্স আছে কিনা। a এর ভ্যালু কত? a এর ভ্যালু হচ্ছে তোমার 3 mod 2, এটা মানে কিন্তু 1। সো 1 ইকুয়াল 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 কত? 1 কিনা? 1। তার মানে এই 18 নম্বর লাইনের যে এখানে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস? ট্রু। ট্রু। যেহেতু ট্রু তাহলে কি আমার এই মানে এই রিটার্নটা এক্সিকিউট হবে না? মানে yes হ্যাঁ। সো কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? ক্যাচটা হইতেছে দিস ডট ওয়াই মাইনাস মাইনাস। সো এটা প্রি ইনক্রিমেন্ট নাকি পোস্ট ইনক্রিমেন্ট? পোস্ট ইনক্রিমেন্ট। তার মানে আগে দিস ডট ওয়াই এর ভ্যালুটা বসবে, মানে রিটার্ন হবে, তারপরে আমার এই যে আমার অবজেক্টের ভ্যারিয়েবল আছে সেখান থেকে 1 কমবে, তাই না? জিনিসটা তো এরকমই হওয়ার কথা। সো তাহলে আমার হইতেছে যে এই রিটার্ন এখন তুমি বলো রিটার্ন কথাটার মানে কি? একটা প্রোগ্রামে বা একটা মেথডের ভিতরে যখনই তুমি রিটার্ন পাবা, রিটার্ন পাওয়া মানে এর নিচে আর কখনো কাজ করবে না, এখান থেকে জিনিসটা এক্সিকিউট হয়ে যাবে, ঠিক আছে? সো এখান থেকে এক্সিকিউশন ভ্যালু আমি কত পাচ্ছি? দিস ডট ওয়াই। আগে আমি দিস ডট ওয়াইটাকে রিটার্ন করব, তারপরে আমার মাইনাস মাইনাসের কাজ করব। সো আমি সর্বপ্রথম রিটার্ন করব। রিটার্ন কোথায় হবে বলো তো? আমার এই জায়গাতে রিটার্ন হবে। সো এই জায়গাতে আমি কত পাবো? এই জায়গাতে আমি পাবো 12। সো এই 12 কার ভ্যালু? এই 12 কিন্তু আমার ইন্ট এক্স এর ভ্যালু, তাই না? আর আমার মেন মানে মেমোরিতে যে কি হবে, আমার এই যে 12 আছে না এখানে, মেমোরি 12টা কেটে কত হবে? 11 হবে, কারণ এটা পোস্ট ইনক্রিমেন্ট। আচ্ছা, ভালো কথা। এখন এই জায়গাতে আসার পরে তোমার একটা ছোট্ট ভুল হইতে পারে। এখানে বলছে টি ওয়ান ডট ওয়াই। আচ্ছা বলো তো টি ওয়ান যা কথা, দিস ডট ওয়াই, মানে টি ওয়ান ডট ওয়াই আর দিস ডট ওয়াই দুইটা সেম কথা না? টি ওয়ান ডট ওয়াই, টি ওয়ান কি? এটা আমার অবজেক্ট না? রেফারেন্স না? আর দিস ডট ওয়াই এটাও কি সেম জিনিসটাকে ইন্ডিকেট করতেছে না? এনিওয়ান? জি। হ্যাঁ। সো এখন তুমি বলো যে টি ওয়ান ওয়াই বা দিস ডট ওয়াই, দিস ডট ওয়াই এর ভ্যালু কত? এখন কিন্তু এখানে 11 আছে, তাই না? সো এই জন্য দেখো আমি হইতেছে এখানে 11 লিখছি। সো তার মানে এই যে টি ওয়ান ডট ওয়াই এখানকার 11 এটা ঠিক আছে। সো আমি এটাকে গ্রিন করি। আচ্ছা, এরপরে সাম, টি ওয়ান ডট সাম, টি ওয়ান ডট সাম দ্য ডিস ডট সাম দুইটা কিন্তু সেম। এখন আমরা দেখতে পাচ্ছি সামের ভ্যালু 0, তার মানে আমার এটাও ঠিক আছে। আচ্ছা, আর এইখানে কি বলছে দেখো, এখানে বলছে এক্স, তাই না? সো এখানে যেটা সবাই ভুল করে, ও কি করে মানে আউট অফ মানে ও মানে সবাই যেটা করে আর কি, যে ট্রেসিং যেহেতু শেষ ও আনন্দে উৎফুল্লে এই 20 বসায় দেয়, মেন ভ্যারিয়েবলের এক্সটা এখানে বসায় দেয়। কিন্তু তুমি ভুলে গেছো, তুমি কিন্তু এখন টেস্টার এক্স এর মধ্যে আছো। টেস্টার এক্স এর মধ্যে কিন্তু একটা ইন্ট এক্স আছে, ওই ইন্ট এক্স এর ভ্যালু কিন্তু 12 নট 20। এখানে কি কোনো কনফিউশন আছে? এখানে যে এক্স এর কথা বলছে এই এক্সটা কিন্তু মেন মানে অবজেক্টের এক্স না, আমার এই ক্লাসের ভিতরেও একটা এক্স আছে। সো এখান থেকে আমি কত পাইছিলাম, এখানে আমি কেটে দিয়ে লিখছি দেখো 12। সো সেই 12 আমরা ইনডেক্সে বসছে, এখানে আবার ওই এক্সটাকে প্রিন্ট করতে বলছে, দ্যাটস ওয়াই এখানে 12 আসছে। তোমাদের কি কোনো মানে কোয়েরি আছে? তোমরা কি হচ্ছে ট্রেসিংটা বুঝতে পারলা? জি ভাইয়া
আচ্ছা, সো আমি একটু কনক্লুশনটা আনি। কনক্লুশন হইতেছে এই ট্রেসিংটা করার জন্য তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমি শুরুতেই দুঃখিত যে আমার এই জিনিসটা আমি একটু ভুল বলছিলাম ফার্স্টে, বাট আমি পরে দেখি যেটা আসলে আমার তোলার টাইমে ভুল হয়েছে, অ্যান্ড আমি আগের কনসেপ্টটার সাথে এই কনসেপ্টটা কানেক্ট করছিলাম। আচ্ছা, যাই হোক। সো বাট থ্যাংক ইউ যে আমাকে বিষয়টা বলছো। আচ্ছা, সো এখানে যে বেশ কিছু জিনিসটা হইতেছে তোমাকে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হইতেছে যে তোমার প্রেসিডেন্স নিয়ে আইডিয়া রাখতে হবে। দ্বিতীয় থিং আমি হচ্ছে যে তখন বলছিলাম যে লেফট টু রাইট কাজ হয় নাকি রাইট টু লেফট কাজ হয়, এটা নিয়েও তোমাকে বুঝতে হবে। আর এই ধরনের এক্সপ্রেশন যখন থাকবে তখন তুমি লেফট টু রাইট এক্সিকিউট করতে করতে যাবা। সো দিস ডট ওয়াইয়ের ভ্যালু প্রথমে ছিল এইট, সেই এইট বসাবা, দেন এখান থেকে আসার পরে যেটা রিটার্ন পাবো রিটার্নটা বসাইছো, দেন দিস ডট ওয়াই ভ্যালু কত সর্বশেষ আপডেট হচ্ছে 12, সেই 12টা বসাবা। এটা গেল। অ্যান্ড কোথায় থেকে কোথায় কল হইতেছে এই জিনিসগুলো তোমরা পেন্সিলে নিজে নিজে প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে নিজে নিজে পারবা না। আর এই জিনিসটা আমি আগে থেকে লিখে নিছি বিকজ যাতে করে তোমাদেরকে বোঝানোর টাইমে বারবার আমাকে রান করে করে দেখতে না হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পুরো কোডটা আমি রান করছি বিধায় আমার হইতেছে যে আউটপুটটা আমি ইজিলি এখানে লিখে ফেলছি। সো দিস ইজ দ্য ট্রেসিং ফর ল্যাব টু। ল্যাব টু এ আই গেস এটাই একটু হার্ড ছিল। আরেকটা সিমিলার টাইপের ট্রেসিং আছে তোমাদের হচ্ছে যে টাস্কে, ঠিক আছে, মানে ল্যাব টাস্কে। ওইটা আমি করে দিই নাই কারণ ওইটা করে দেওয়াটা একটু অপরাধের মধ্যে পড়ে, বাট আমি করে দিব হয়তো। আর না দিলেও মানে না দিলেও প্রবলেম নাই কারণ যে এটা বুঝতে পারছে সে ওইটা ইজিলি পারবে। আচ্ছা, সো এখন চলো যে তোমাদের ল্যাবে কী ধরনের কোশ্চেন আসে সেটা একটু দেখাই, ঠিক আছে? সো ল্যাবে কী ধরনের কোশ্চেন আসে সেটা যদি একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা, আচ্ছা, এইগুলো না, এগুলো হচ্ছে যে ফাইনালের প্রিপারেশনের জিনিসগুলো। হ্যাঁ, সো ল্যাবে তোমাদের অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে কোন সেমিস্টারের, আচ্ছা যে কোনো একটা সেমিস্টারের, আজ থেকে 2-1 সেমিস্টার আগের হতে পারে। সো এটা হচ্ছে ল্যাব ওয়ানের কোশ্চেন আর কি, ঠিক আছে? হ্যাঁ, সামার 25, মানে খুব বেশি না, 2-1 সেমিস্টার আগের। সো ল্যাব ওয়ানে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। সো এই প্রবলেমটা আমি আসলে সলভ করাই দিছি। এটা আসলে সেট এ, এটা হচ্ছে সেট বি। সো এটাও আসতে পারে। আর এটা হচ্ছে সেটা সলিউশন দেখে বুঝতে পারতেছো যে তোমাদের রিটার্ন নিয়ে একটু ভালোভাবে জানতে হবে। এই পুরো জিনিসটা আমি কোথায় সলভ করাই দিছি, পুরো জিনিসটা আমি অ্যাকচুয়ালি এর মধ্যেই সলভ করাই দিছি। যারা আমার এই ক্লাস 1টা দেখছো অ্যান্ড ক্লাস 2টা দেখছো, এই দুইটা ক্লাসে আমি ল্যাব কুইজের সম্পূর্ণ যা যা আসা পসিবল সব কিছুই বলে দিছি। সো এটা হচ্ছে এক টাইপের প্রবলেম যেটা আসলে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর ইনস্ট্যান্স মেথড নিয়ে আসতে পারে, সেটা ল্যাব কুইজ 1-এ আমি ডিসকাস করে দিছি, ঠিক আছে? আর যদি তোমাদেরকে একটু আটকাইতে চাই তখন তোমাদের ল্যাব 2 এর কোশ্চেনটা যদি একটু দেখো, এখানে তোমাদের অ্যারে আছে, তোমরা দেখলেই বুঝতে পারতেছো। যারা বুঝতে পারতেছো না তাদের ওওপিতে বেশ ঘাটতি আছে, কারণ এই প্রবলেমটা এক নজর দেখলে বোঝা যায় যে এটা আসলে অ্যারে দিয়ে সলভ করতে হবে, আদারওয়াইজ এটা সলভ করা যাবে না। আচ্ছা, সো সেই মানে ল্যাব টু, যাতে তুমি ল্যাব কুইজ টু, তোমাদের মিডিয়ার আগে দুইটাই কুইজ হবে। আমি আমার যেহেতু এটা পাবলিক ইউটিউব চ্যানেল, আমার পাবলিকলি আমি মাত্র দুইটাই সলভ করেছি। পেইড ব্যাচে আমি কুইজ 1 কুইজ 2 অনেক কিছু সলভ করাই দিছি। আচ্ছা, সো এইটা দেখলে তুমি কুইজ 2 এর প্রিপারেশনটাও নিতে পারবা। সো কুইজ 2টা কেমন হয় এরকম দেখতে হয়, অ্যান্ড তুমি যেটা সলিউশনটা দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে এটা আসলে বেশ বড় একটা প্রবলেম। অ্যান্ড এখানে দুইটা অ্যারে নিয়ে কাজ করতে হয়েছে, তারপরে হইতেছে যে তোমার এখানে অ্যারেগুলোকে আপডেট করতে হয়েছে। সো এই ধরনের প্রবলেমগুলা ভালোভাবে প্র্যাকটিস না করলে তুমি কুইজে ভালো করতে পারবা না। সো আমি জাস্ট একটু হিন্ট দিয়ে দিলাম যে কীভাবে করবা, অ্যান্ড তোমাকে সলিউশন হিসেবে বলে দিলাম যে 1-2 ক্লাস করলে তুমি একটা জেনারেল আইডিয়া পাবে। যদিও আমি এখানে অনেক সহজ সহজ প্রবলেমগুলোই সলভ করাই দিছি, বাট তুমি সহজ প্রবলেমগুলো বুঝতে পারলেই তুমি অ্যাডভান্সগুলো খুব ইজিলি মানে বুঝতে পারবে আর কি, ঠিক আছে? এই প্রবলেমটাও সেম হচ্ছে অ্যারের প্রবলেম ছিল, অ্যান্ড আমি এগুলোও দেখাই দিছি আর কি, এখানে সলভ করাই দিছি ওই অ্যারের প্রবলেমটা, মানে ল্যাব কুইজ 2 এর প্রবলেমটা। সো এই ছিল তোমাদের ল্যাব 2 এর একটা কঠিন ট্রেসিং। এখান থেকে তোমরা অনেক কিছু বুঝলা, কী কী মনে রাখতে হবে, আর কুইজের প্রিপারেশনের জন্য এগুলা করতে পারলা। সো নেক্সট কুইজের আগে বা নেক্সট কুইজের আগে বেঁচে থাকলে হয়তো আরেকটা ক্লাস নিতেও পারি, ডিপেন্ড করবে সময় থাকবে কিনা। তার আগে তোমরা হচ্ছে টাউসারের 1 থেকে 14 পর্যন্ত ক্লাস, অ্যান্ড আমার এই দুইটা ক্লাস আর আজকের ক্লাস, এগুলা দেখলে মোটামুটি ল্যাব 1 ডান। আর ল্যাব
ল্যাব 2 এর জন্য এটা করতে হবে। সো ফার মানে আমার যা বলার ছিল আমার এন্ড থেকে সেগুলো বলে দিছি। আর আরেকটা কথা, আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাই পেইড ব্যাচে আপনি কী পড়ান? সো আমি পেইড ব্যাচে অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করাই। কারণ তুমি অনলাইনে হয়তো অনেক জায়গায় কী বলে, তুমি অনলাইনে হয়তো অনেক জায়গায় বেসিক ক্লাসগুলো পাবা, বাট হচ্ছে প্রবলেম সলভিংগুলো পাবো না। সো আমি যে প্রবলেমগুলো সলভ করে আমি একটু দেখাই। সো প্রিভিয়াস সেমিস্টার কোয়েশ্চেন কুইজ প্রিভিয়াস 111, হ্যাঁ। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে প্রিভিয়াস সেমিস্টারের এখানে কিছু কুইজ কোয়েশ্চেন আছে, এগুলো আমি সলভ করাই। তারপরে হইতেছে যে তোমার এখানে কিছু ল্যাবের কোয়েশ্চেন আছে, ওটা থিওরি কোয়েশ্চেন, এটা হচ্ছে ল্যাব কোয়েশ্চেন। আর হইতেছে যে মিডের আগে আমি আসলে এই মিড প্র্যাকটিসের এগুলো সলভ করাই দিই। সো ফার আমি এগুলাই আসলে মিডের আগে সলভ করাই। আর মিডের পরে আমি কী পড়াই? মিডের পরে অ্যাকচুয়ালি আমি এই যে ইনক্যাপসুলেশন স্ট্যাটিক, তারপর পলিমরফিজম এগুলো করাই। সো এখানে তোমরা কিছু ডেমো ক্লাস পেয়ে যেতে পারো। হ্যাঁ, এখানে তোমরা কিছু ডেমো ক্লাস পেয়ে যেতে পারো। সো এগুলোই আসলে আমি পেইড ব্যাচে পড়াই। আচ্ছা, সো তোমাদের যদি এখন কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো।